তন্ত্র বলতে কি মানে? শরীরের বিজ্ঞান। তাহলে আমি যখন কোনো কথা প্রসঙ্গে আজ্ঞাচক্রের কথা বলছি, আমি তন্ত্রের কথাই বলছি। আমি যখন অনাহত চক্রের কথা বলছি, বিশুদ্ধ চক্রের কথা বলছি, মূলাধারের কথা বলছি, সুষুম্ন নাড়ী বলছি, কুলকুণ্ডলিনী বলছি, ষড়চক্র ভেদ বলছি, আমি তন্ত্রের কথাই বলছি। কিন্তু যতক্ষণ না পর্যন্ত আমি নারী এবং পুরুষ এবং পার্টনার এবং মৈথুনরত অবস্থার কথা বলছি, ততক্ষণ সেটা কারোর তন্ত্র বলে মনে হচ্ছে না। কিন্তু তন্ত্র মানে শুধুমাত্র সেক্স নয়, 112 রকম তন্ত্রের সাধনা রয়েছে। তার মধ্যে পার্টনার নিয়ে সেক্সুয়াল ইন্টারকোর্সের মাধ্যমে সাধনা হয়তো 4-5 রকম রয়েছে। এই জন্যে মানুষের তন্ত্রের প্রতি এত আগ্রহ। সমস্ত বাংলার ফডকাস্ট গুলো তন্ত্রে তন্ত্রে একদম 6 লাভ। তাতে 1 নম্বর কথা হচ্ছে সেক্সের একটা মানে একটা সম্ভাবনা রয়েছে, সেখানে ক্ষেত্র রয়েছে। 2 নম্বর হচ্ছে ভূত, প্রেত, পিশাচ, মারণ, উচাটন, বশীকরণ, এই সবের অনেক সম্ভাবনা রয়েছে, অনেক। অর্থাৎ সেখানেও একটা ম্যাজিক রয়েছে, যে ম্যাজিক গুলো অনেক কাজে লাগানো যেতে পারে নিজের সুবিধের জন্য। এই ধরনের সুবিধাবাদী এবং ভণ্ড প্রশ্ন যারা করে, তাদের প্রতি আমার কোনো ধৈর্য থাকে না। এই আলোচনা সৎসঙ্গ তাদের জন্য যাদের মধ্যে প্রকৃত জিজ্ঞাসা জাগছে। আমাদের চিন্তায় ভাবনায় এত কনফিউশন রয়েছে, সেই কনফিউশনের মেঘগুলোকে আস্তে আস্তে সরিয়ে দেওয়াটা হচ্ছে আমাদের সৎসঙ্গের প্রয়াস। কাউকে সত্য দেখিয়ে দেওয়া যায় না। কারুর হাতে কোনো একটা গাছের ফুলের মতন হাতে এসে সত্য ধরিয়ে দেওয়া যায় না। সত্যের ইঙ্গিত দেওয়ার মতন এখনো জিজ্ঞাসার কোয়ালিটি নয়। কিন্তু যত মিথ্যা আমাদের ঘিরে রয়েছে, ধ্যান ধারণার যত অস্পষ্টতা, যত অস্বচ্ছতা, যত বিভ্রান্তি এবং বিকৃতি, চেষ্টা করা হয় সেইগুলো কাটিয়ে দিতে। আশা করা হয় যে একদিন আগাছা কাটতে 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 জমি পরিষ্কার হবে, তখন সেই জমিকে কর্ষণ করা যাবে, তখন সেই জমিতে বীজ রোপণ করা যাবে। এই বিভ্রান্তি কাটানোটাই হচ্ছে আমাদের প্রয়াস। তাই না? আমি বলবো, আমি জানি না তুমি কি ফল চাও, তবু আমি চাইবো তুমি অন্তত ঈশ্বরকে চাও, যদি চাইতেই হয়। অন্তত যদি একজন সাধুর কাছে কিছু চাইতে হয়, যিনি ঈশ্বরকে নিয়ে আছেন, তার কাছে কিছু ম্যাজিক চেয়েও না, তার কাছে কিছু কেরিয়ার কাউন্সেলিং চেয়েও না, তার কাছে বরং তিনি যে পথে আছেন সেই পথের প্রসাদ চাও। যদি ঈশ্বরের পথে যদি তুমি এগোতে চাও, তাই তুমি তন্ত্র করবে না যোগ করবে না, তুমি ভক্তি মার্গে যাবে না জ্ঞান মার্গে যাবে, সেটা তোমার গুরুর উপর ছেড়ে দাও। কারণ কাকে দিয়ে কি সাধনা হবে সেটা তার গুরু জানেন। নমস্কার, শুভ সন্ধ্যা। ইন্ডিয়ান মঙ্কস ফেসবুক পেজ এবং মরমিয়া স্পিরিচুয়াল সোসাইটির যৌথ উদ্যোগে সম্প্রচারিত এই লাইভ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত, সকলকে অভিনন্দন জানাই, ভালোবাসা জানাই। সেই সঙ্গে প্রণাম জানাই গুরু মহারাজ স্বামী পরমানন্দ এবং আমার গুরুদেব শ্রদ্ধেয় জয়দীপ মহারাজের চরণে। আজকের অনুষ্ঠানের যে শীর্ষক সেটা হচ্ছে যোগ এবং প্রাণায়াম। যোগ হচ্ছে প্রাচীন ভারতের এক বিদ্যা। যোগ বলতে যুক্ত হওয়া, কিন্তু কার সাথে যুক্ত হওয়া? মহারাজ আমাদের বারবার করে বলেছেন, যোগ হচ্ছে শরীরের সাথে মনের, মনের সাথে চেতনার এবং চেতনার সাথে সেই পরম চেতনা বা পরব্রহ্ম তত্ত্বের সেই মিলন। সাধারণত আমরা বর্তমানে যেমন দেখি যে যোগ মানে শুধুমাত্র শরীরের কিছু ভাঁজ করে বা কিছু কসরত করে কিছুক্ষণ যোগাসন সেন্টারে কাটিয়ে আসা। সেই যোগাসন সেন্টারে শুধু কাটিয়ে আসলে তো হবে না, যোগের প্রকৃত উদ্দেশ্য সেটা আমাদেরকে বুঝতে হবে। যোগ মানুষকে মনুষ্যত্ব থেকে দেবত্ব, দেবত্ব থেকে ঋষিত্ব এবং ঋষিত্ব থেকে ঈশ্বরত্বের পথে যাওয়ার সন্ধান দেয়। তার যে সোপান সেটা হচ্ছে এই যোগ। প্রাচীন ভারতে
সাধারণত এই বিদ্যা গুপ্ত অবস্থায় ছিল। সাধারণত গুরুরা শিষ্যদের কাছে এই বিদ্যা সাধারণত গুপ্তই রাখতেন, অধিকারী ভেদ করতেন। অধিকার ভেদে গুরুরা শিষ্যদের এই বিজ্ঞান দিতেন এবং সাধারণ মানুষের মধ্যে খুব একটা বেশি এই বিজ্ঞান ছিল না। পরবর্তীকালে মহর্ষি পতঞ্জলি, গোরক্ষনাথ এবং মৎস্যেন্দ্রনাথ এবং প্রমুখ যারা আছেন তাদের হাত ধরে এই যোগ মাসের মধ্যে প্রচলন হতে শুরু করে। সাধারণত তারা সমাজের কল্যাণের জন্য, মানুষের সেবা করার জন্য, মানুষের দৈহিক, মানসিক এবং বৌদ্ধিক উন্নতির জন্য তারা সমাজকে অকাতরে দান করে গেছেন এবং পরবর্তীতে সমাজে যাতে উন্নত সন্তান আনা যায়, যাতে প্রেমিক তারা বিবেকবান হয়, এই জন্য কিন্তু যোগের গুরুত্ব অপরিসীম। যোগের সাথে রয়েছে প্রাণায়াম। প্রাণায়াম বলতে সাধারণত নাক বুঝে এক নাক বা এক নাক দিয়ে শ্বাস নেওয়া ছাড়া এটা নয় মোটেও। প্রাণায়াম অত্যন্ত সূক্ষ্ম। সাধারণত প্রাণকে কেন্দ্র করে এই যে প্রাণায়াম করতে গেলে সাধারণত যোগাচার্যের কাছে গিয়ে বা গুরুর কাছে গিয়ে এই শিক্ষা নেওয়াটাই বেটার। প্রাচীন ভারতে সাধারণত শিষ্যরা গুরুর সান্নিধ্যে থেকেই করতেন। তেমনি এই প্ল্যাটফর্মে আমরা মহারাজের মতো একজন মানুষকে পেয়েছি, যিনি দীর্ঘ সময় গুরু মহারাজ স্বামী পরমানন্দের সাথে কাটিয়েছেন। স্বামী পরমানন্দের যে জ্ঞান, তার সাথে যে সঙ্গ করা, সেগুলি আমাদের মধ্যে মহারাজ অকাতরে বিলিয়ে যাচ্ছেন। সুতরাং মহারাজের সেই প্রচেষ্টাকে সাধুবাদ জানাই, উন্নিশ জানাই। সুতরাং আর বেশি আলোচনা দীর্ঘায়িত করব না, মহারাজের কাছে শুনে নেব যোগ এবং প্রাণায়াম সম্বন্ধে। সুতরাং অনুষ্ঠান শুরুর প্রারম্ভে আমি স্ক্রিনে ডেকে নেব আমাদের সকলের শ্রদ্ধেয় উমেশদাকে। নমস্কার, সকলে আমার প্রণাম নেবেন। শুভেচ্ছা জানাই তোমাকে শাম্ব। তুমি অসাধারণ শুরু করেছো আজকে। যে মানুষের জীবনের যে ক্রম, অর্থাৎ মনুষ্য থেকে দেবত্ব, দেবত্ব থেকে ঋষিত্ব, ঈশ্বরত্ব, সবটাই জানতে গেলে আমরা মহারাজের পদপ্রান্তে গিয়ে হাজির হতে হবে আমাদের। আমরা মহারাজকে আজকের অনুষ্ঠানে স্বাগত জানাবো। নমস্কার, ধন্যবাদ শাম্ব, উমেশ আর সকল দর্শক যারা আছেন ইন্ডিয়ান মংস ফেসবুক পেজ, মরমিয়া স্পিরিচুয়াল সোসাইটি ইউটিউব চ্যানেলের যারা আমাদের নিয়মিত দর্শক, অনুরাগী, বন্ধু, আগ্রহী, শ্রোতা, জিজ্ঞাসু, তাদের সবাইকে আমার প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমাদের এই প্ল্যাটফর্মে অনেক বাংলাদেশের শ্রোতারাও থাকেন, তারা নিয়মিত থাকেন আমাদের সাথে। তাদের মধ্যে অনেক আগ্রহী শ্রোতা এবং জিজ্ঞাসু আছে। আশা করি তারা সবাই সুস্থ আছেন, তারা সবাই নিরাপদে আছেন এবং একটা উত্তাল পরিস্থিতির মধ্যে বাংলাদেশ যাচ্ছে। কখনো হয়তো কারোর মনে হচ্ছে এটা ভালো হচ্ছে, কখনো কারোর মনে হচ্ছে হয়তো এক ভয়ঙ্কর সময় এসে গেছে এবং আরো খারাপ হবে, এরকম অনেকের অনেক কিছু মনে হচ্ছে। আমাকে অনেকেই অনুরোধও করেছিলেন বা করে যাচ্ছেন যে আমি যেন এই বিষয় নিয়ে কিছু বলি। আজকেও কমেন্ট সেকশনে মমতা সিংহ মহাপাত্র আমাকে বলেছেন বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে কিছু বলুন। কিন্তু আমাদের অনেক আগে থেকেই এই জিজ্ঞাসাগুলো আমাদের লাইন আপ করা আছে, প্রথম কথা। দ্বিতীয় কথা, এই প্ল্যাটফর্মটা, ইন্ডিয়ান মংস ফেসবুক পেজ, এই প্ল্যাটফর্মটা সাধারণত আমরা আধ্যাত্মিক আলোচনা করার জন্য বা ধর্মীয় আলোচনা করার জন্য, জীবন জিজ্ঞাসা নিয়ে আমরা বসি, মানুষকে একটা সঠিক পথের সন্ধান দেওয়ার চেষ্টা করি। খুব স্পর্শকাতর, বিতর্কিত রাজনৈতিক আলোচনা সাধারণত করা হয় না বা চেষ্টা করা হয় অ্যাভয়েড করতে। আর মুশকিলটা হচ্ছে যে আজকাল আর প্রকৃত সত্য সম্বন্ধে তেমন লোকেদের আগ্রহ থাকে না। প্রত্যেকটা মানুষই বা প্রত্যেকটা গোষ্ঠী বা প্রত্যেকটা সম্প্রদায়ের মধ্যে এক ধরনের ট্রাইবালিজম এসে গেছে। এই ট্রাইবালিজমের পেছনে সোশ্যাল মিডিয়ার অনেক হাত রয়েছে এবং সোশ্যাল মিডিয়ার যে ড্রাইভিং ফোর্স, তার পেছনে আবার অনেক গ্লোবালিস্টদের হাত রয়েছে। সুতরাং আমরা একটা দল, আমি যে মতে, যে পথে, যে সম্প্রদায়ের মধ্যে আছি, আমরা যেটা শুনে বড় হচ্ছি, আমরা সেই গল্পটাকেই ধ্রুব মনে করি। আর একজন কিছু শুনে বড় হচ্ছে, সম্পূর্ণ উল্টো কিছু, তারা তাদের গল্পটাকে ধ্রুব বলে মনে করে। আবার তৃতীয় অনেকে আছে। সুতরাং একটা কমিউনিস্ট দৃষ্টিভঙ্গি আছে, একটা ইসলামিক দৃষ্টিভঙ্গি আছে, একটা হিন্দু দৃষ্টিভঙ্গি আছে,
একটা রাজনৈতিক দৃষ্টিভঙ্গি আছে, এবং যে যা নিজের গল্পতে এতটা খাদ্য পেয়েছে সোশ্যাল মিডিয়া থেকে, এতটা বিভিন্ন জায়গা থেকে একদম ঝড়ের মতো ইনফরমেশন তারা পেয়েছে, তা যে তারা মনে করেন তারা অভ্রান্ত। সুতরাং এই অবস্থায় এই সমস্ত কিছুর ঊর্ধ্বে প্রকৃত নিরপেক্ষ সত্য যে কোনো সম্প্রদায় বা মতপথের ধারে না, সেদিকের প্রতি ধৈর্য বেশিরভাগ মানুষের থাকে না। মানুষ শুধু সেটাই শুনতে চায় যেটা তার নিজের ন্যারেটিভকে পুষ্ট করে। সুতরাং যখনই আমি কিছু বলবো, তখন কেউ না কেউ অফেন্ডেড হবে, কেউ না কেউ খুশি হবে। যে খুশি হবে তার মনে হবে এটা আমার সাথে মিলল, আর যে অফেন্ডেড হবে সে মনে হবে এটা যে আমি যেটা শুনে বড় হয়েছি তার সাথে তো এটা মিলছে না, সঙ্গতিপূর্ণ হচ্ছে না, অতএব এটা আমি শুনবো না। অতএব এখানে আমি একটা বিদ্বেষের গন্ধ পাচ্ছি। এটা শুধু বাংলাদেশ বা পশ্চিমবঙ্গ বা ভারত বলে নয়, সারা পৃথিবীতেই খেলাটা চলছে, এই ধরনের ট্রাইবালিজমের খেলাটা চলছে। সুতরাং আমার মনে হয় যে বিশ্লেষণ করতে বসলেই অনেক ধরনের সমস্যা তৈরি হবে, আর মানুষের আর খুব বেশি প্রকৃত নগ্ন সত্য শোনার মতন আর অবস্থায় মানুষ নেই। আমরা কোথাও না কোথাও সোশ্যাল মিডিয়ার দ্বারা গ্রাস হয়েছি, কোথাও না কোথাও গ্লোবালিস্টদের যে খেলা, সেই খেলার মধ্যে ডুবে গেছি। অতএব এই মুহূর্তে যতটা সম্ভব এই বিপদের সময়, এই আপদকালীন নিজস্ব বিবেককে জাগ্রত রাখার আমাদের চেষ্টা করতে হবে। নিজস্ব বিবেক, কারো তৈরি করে দেওয়া বিবেক নয়, কোনো নেতার, কোনো লেখকের, কোনো ইন্টেলেকচুয়ালের, কোনো গুরুর, কোনো মৌলবীর তৈরি করে দেওয়া বিবেকে নয়। নিজের ব্যক্তিগত যে এক বিবেক রয়েছে, নিজের ব্যক্তিগত যে কাণ্ডজ্ঞান রয়েছে, নিজের ব্যক্তিগত যে অভিজ্ঞতা রয়েছে, অনুভূতি রয়েছে, সেই অনুভূতির দ্বারা বিচার করতে হবে। সেটাকেই বলে বিবেক বিচার, এবং সেই বিচার অনুযায়ী চলতে হবে অনাপসীভাবে। যাই হোক, সুতরাং আশা করি আমরা সবাই জানি যে সুদিন আসার আগে দুর্দিন আসছে এবং এসেও গেছে। এটা নিয়ে আমরা, এইসব নিয়ে আমরা অনেক কথাও বলেছি, অনেক ভবিষ্যৎবাণী আমাদের গুরুদের কাছ থেকে, শ্রী অরবিন্দের কাছ থেকে, মহারিষিদের কাছ থেকে অনেক ভবিষ্যৎবাণী নিয়ে আমরা অনেক আলোচনা করেছি। সেটা যখন এখন আমাদের উঠোনে এসে গেছে, এখন আমরা দিশেহারা হয়ে গেছি, সেটাও স্বাভাবিক, কারণ আমরা তো আর কেউ মহাপুরুষ নই। যাই হোক, এই সময় এইটুকু অন্তত ভেতরে ভেতরে আমাদের জানতে হবে যে শেষ পর্যন্ত ঈশ্বরের ইচ্ছাই সত্য, এবং যা কিছু হচ্ছে ঈশ্বরের ইচ্ছায় তা শেষে গিয়ে ভালোর জন্য হচ্ছে। হয়তো অনেক মূল্য দিতে হচ্ছে, এবং হয়তো আরো অনেক মূল্য দিতে হবে। হয়তো এই শেষের ভালোটা তখন আর মাথাতেও থাকবে না, আর সেটাই স্বাভাবিক। তবু এই মূল্য দেওয়ার হয়তো দরকার আছে। তবে আবার এই উপমহাদেশ, এটা শুধু বাংলাদেশের গল্প নয়, এটা শুধু পাকিস্তান বা ভারত বা বর্মা বা শ্রীলঙ্কার গল্প নয়, এমনকি এটা শুধুমাত্র উপমহাদেশের গল্পও নয়। সারা পৃথিবীতে এখন একটা টালমাটাল চলছে। পুরো পৃথিবীর যে সভ্যতার, তা জাগরণের সময় হয়েছে, এবং জাগরণের আগে একটা ঝাঁকানি, একটা ভয়ঙ্কর ঝাঁকানি অপেক্ষা করে আছে। যাই হোক, হ্যাঁ উমেশ এবং শাম্ব, তোমরা এবার জিজ্ঞাসা। হ্যাঁ, আমরা মহারাজ আপনার মতোই আশাবাদী যে দুর্দিনের পর সুদিন ফিরে আসবে। বাংলাদেশ নিয়ে সবাই চিন্তিত, আমাদের দর্শককুল এবং আমরাও। আজকের যে অনুষ্ঠান সেটি যোগ এবং প্রাণায়াম। তাতে প্রথমে যে জিজ্ঞাসা আছে, মহারাজকে লিখেছেন এসপিডি পরেশ, আমি সেই জিজ্ঞাসাটি পাঠ করছি। উনি লিখেছেন, হরে কৃষ্ণ, যে ব্যক্তির জন্য শ্রাদ্ধ করা হয়, যদি শ্রাদ্ধ সম্পূর্ণ হয় ও সেই মৃত ব্যক্তির প্রাপ্তি কোথায়? এসপিডি পরেশ মহারাজকে লিখেছেন। হ্যাঁ, ধন্যবাদ। হ্যাঁ, এসপিডি পরেশ, প্রথমেই বলি যে প্রাপ্তি অপ্রাপ্তির কথা বিচারটা পরে হবে। তার আগে শ্রাদ্ধ বলতে আমাদের গুরু মহারাজ স্বামী পরমানন্দ খুব সরল কথা বলেছেন। শ্রদ্ধা সহকারে স্মরণ। কার প্রতি স্মরণ? যিনি মৃত হয়েছেন, যিনি চলে গেছেন, তাকে শ্রদ্ধা সহকারে স্মরণ করা হচ্ছে শ্রাদ্ধ। এবার এই স্মরণটা নানা রকম ভাবে হতে পারে।
যার যেরকম রীতি, যে যেমন কালচার থেকে এসেছে, পৃথিবীর প্রত্যেকটা কালচারে কোনো না কোনো রকমের শ্রাদ্ধা অনুষ্ঠান বা সৎকার কার্য আছে, কিছু না কিছু আছে। খ্রিস্টান জগতে আছে, ইসলামিক জগতে আছে, বৌদ্ধ জগতে আছে, হিন্দু জগতে আছে। হিন্দুদের মধ্যেও ইনফ্যাক্ট খেয়াল রাখতে হবে, প্রত্যেকটা হিন্দু সম্প্রদায় যে দাহ করে তা কিন্তু নয়। হিন্দু সম্প্রদায়ের মধ্যে আবার বৈষ্ণবরাও রয়েছে, বৈষ্ণবদের মধ্যে অনেক সম্প্রদায় রয়েছে। তাদের মধ্যে কেউ কেউ কবর দেয়, বসিয়ে কবর দেয়, কোথাও উপুর হয়ে শুইয়ে কবর দেয়, কোথাও পেছনে প্রদীপ জ্বালিয়ে কবর দেয়। সুতরাং নানা রকম রয়েছে, নানা রকম। সুতরাং এই এত কিছু রয়েছে, জাস্ট যে বডিটাকে জাস্ট ফেলে রাখা হয় না, বা পুঁতে দিয়ে চলে যাওয়া হয় না, বা জলে ফেলে দেওয়া হয় না, একটা কিছু করা হয়, একটা কিছু করা হয়। সেখানে সেটা একটা কমিউনিকেশন, পরপারের সাথে একটা কমিউনিকেশন, এপার ওপারের একটা সংযোগ, একটা সেতু। প্রথমত প্রাপ্তির কথা বললে যারা স্মরণ করছে তাদের একটা প্রাপ্তি হয়, যে চলে গেছে তাকে প্রসন্ন মনে বিদায় জানানো এবং ঈশ্বরকে স্মরণ করা। প্রত্যেকটা সৎকারের সাথেই একটা পূজার সম্পর্ক আছে, কাউকে না কাউকে পূজা করা হচ্ছে এবং তার কাছে সেই ব্যক্তির যে আগামীর ভাগ্য তার কাছে অর্পণ করা হচ্ছে। সুতরাং সেখানে একটা নিজের একটা শান্তি, নিজের একটা প্রসন্নতা থাকে। ২ নম্বর কথা হলো যে যে ব্যক্তি চলে গেছে, খেয়াল রাখতে হবে তার শরীরটা মৃত হয়েছে, কিন্তু তার অনুভূতি বা তার মন বা তার বাসনা সেগুলো কিন্তু মৃত হয়নি। অতএব তার মধ্যে যদি সংস্কার থেকে থাকে যে আমার প্রিয়জনেরা কিছু একটা করবে আমার জন্য, তখন সেও একটা শান্তি পায়। সেও তখন তার অতীতের সাথে যে একটা নারীর যোগ সেটাকে ছিন্ন করতে পারে। ছিন্ন করে সে তখন তার যে বর্তমান অবস্থা, তার যে অবস্থা, তার যে ডাইমেনশন, সেই ডাইমেনশনে তখন সে একটু বিশ্রাম পেতে পারে এবং আগামীর যা কিছু হতে চলেছে, যেটা ভারতীয় সংস্কৃতিতে মনে করা হয় আগামী জন্মান্তর হতে চলেছে, সেই জন্মান্তরের জন্য সে আস্তে 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 তৈরি হয়, নাহলে দেরি হয়। এমন ঘটনা আমরা দেখেছি হয়তো যে কোনো একজন ব্যক্তি, তার মা হয়তো বছর ২ হলো মারা গেছে, সে এসে গুরুকে বলছে যে মাঝে মাঝে কিরকম একটা অস্বস্তি হচ্ছে, রাতে দুম করে ঘুম ভেঙে যাচ্ছে, হঠাৎ হঠাৎ জ্বর এসে যাচ্ছে, হঠাৎ হঠাৎ নানা রকমের সমস্যা তৈরি হচ্ছে, অর্থনৈতিক সমস্যা বা দুর্ঘটনা, ছোট ছোট দুর্ঘটনা ঘটছে, বড় ধরনের নয়, ছোট ছোট দুর্ঘটনা ঘটছে। তখন গুরু তাকে বললেন, তুমি কি মায়ের পিণ্ডদান হয়েছে, তোমার কমপ্লিট হয়েছে? বললো না, এখনো পিণ্ডদান হয়নি, যাবো যাবো ভাবছি। ওটা করে এসো পিণ্ডদান। এর থেকে আমরা কি বুঝতে পারি? যখন তিনি সেই ব্যক্তি যখন ফাইনালি গয়া গেলেন এবং পিণ্ডদান করলেন, দেখা গেল তারপরে আর ওই অস্বস্তিগুলো, ওই দুর্ঘটনাগুলো বন্ধ হয়ে গেল। এর থেকে কি বোঝা গেল? যদি আমরা গোঁড়া হই তাহলে আমরা মনে করব তাহলে প্রত্যেকে পিণ্ডদান করতেই হবে, তা কিন্তু নয়। এটার মানে হচ্ছে যে মায়ের মধ্যে একটা সংস্কার ছিল বা আছে, যে আমার সন্তান গয়ায় এসে পিণ্ডদান করবে, করলে তারপর আমি মুক্ত হব। সাইকোলজিক্যাল ব্যাপারটা, এসে করবে তারপর আমি মুক্ত হব, না করা পর্যন্ত আমার মুক্তি নেই। মুক্ত হব কোত্থেকে? এই যে ক্রমাগত এখনো মনটা সন্তান সন্তান, কি পরিবার, কি ওই বংশ, কি ওই ঘর, শেষ জীবনটা যেখানে কাটিয়েছে, যে বিছানাটা, যে খাটটা, যে জায়গাটা, যে ঘরটা, তার প্রতি একটা টান, সেখানে বারবার বারবার সে ঘুরছেন তিনি, এবং সেই এটা ভেতরে তার একটা অতৃপ্তি রয়েছে যে এটা তো এখনো করলো না, এটা কি ভুলে গেছে, এটা কি করবে না, এ তো করতে হয়, আমরা তো করেছি, মানে আমরা তো দেখেছি সবাই করতে, বাপ ঠাকুর দ্বারা করেছে, এটা তো আমাদের বংশের রীতি। তার মনের মধ্যে একটা বদ্ধ ধারণা নিয়েই সারা জীবন তিনি কাটিয়েছেন যে গয়ায় পিণ্ডদান করলে তবে আমার এই বন্ধন থেকে মুক্তি হবে। যতক্ষণ না তার হচ্ছে
ততক্ষণ তার মধ্যে যেটা অতৃপ্তি, মায়ের অতৃপ্তি, সেই অতৃপ্তি সেই সংসারের মধ্যে কিছুটা অমঙ্গলের সূচনা করছে। সেটা মা ইচ্ছা করে করছেন না, কারণ তিনি মা, তিনি চান না কারোর কখনো অমঙ্গল হোক। কিন্তু তবু তার যে অতৃপ্তি, সে অতৃপ্তি সেই পরিবারের বাতাবরণের মধ্যে ছড়িয়ে পড়ছে, একটা ভাইব্রেশন হয়ে ছড়িয়ে পড়ছে। তো যখনই তিনি পিণ্ডদান করলেন, তখনই সে সেই অবস্থা থেকে অন্তত মুক্ত হলো, কারণ এটা তো সাইকোলজিক্যাল। অ্যাকচুয়ালি পিণ্ডদান করলো বলে হলো, তার চেয়েও বড় কথা হচ্ছে যিনি মৃত তার মধ্যে সেই সংস্কার কাজ করেছিল, তাই জন্য হলো। এবার কারোর যখন অন্য রকমের সংস্কার, কারো যদি মনে হয় যে আমাকে ভালো করে কবর দেবে, উপরে একটা সুন্দর নেম প্লেট থাকবে, তাতে আমার নাম লেখা থাকবে, তাতে জন্ম মৃত্যু বলা থাকবে, আমাদের পাড়ার যে চার্চের যিনি ফাদার তিনি আসবেন, তিনি বাইবেল থেকে পাঠ করবেন, সবাই গোল হয়ে ঘিরে দাঁড়িয়ে শ্রদ্ধা জানাবে, কবরে ফুল দেবে, মাঝে মাঝে এসে সবাই শ্রদ্ধা জানিয়ে বিকেলবেলা সেই কবরখানায় এসে ফুল দেবে, এটাই তার মনে হয়, তবে তা সে শান্তি পাবে। আমরা শান্তি কামনাও করি। এখানে আরেকটা কথা বলে রাখি, আমরা ইংরেজিতে বা বিদেশি ভাষায় আমরা সাধারণত বলি মে হিজ সোল রেস্ট ইন পিস, আর সেইটাকেই তর্জমা করে আমরা বাংলাতেও আজকাল বলা অভ্যেস করে ফেলেছি যে তার আত্মার শান্তি কামনা করি। শব্দটার মধ্যে ভুল আছে। আত্মার আলাদা করে কোনো অশান্তি হয় না, আত্মা চির শান্তিতেই বিরাজ করে, তাই জন্য আত্মা। মুখের ভাষাতে আমরা অনেক সময় অনেক ভুল করে ফেলি। আমরা বলি আকাশের অবস্থা খারাপ, আকাশের কখনো অবস্থা খারাপ হয় না। মেঘ হয়, বাজ পড়ে, বৃষ্টি হয়, ঝড় হয়, আকাশ যেমন নির্বিকার, নির্লিপ্ত, অসীম তেমনই থাকে। ঠিক তেমনই আমার মনের মধ্যে অনেক ঝড় হতে পারে, আমার চিন্তা বিক্ষুব্ধ হতে পারে, আমার হৃদয় দাবানল উঠতে পারে, কিন্তু আত্মা, আত্মা যেমন নির্বিকার, যেমন অসীম, যেমন শান্ত, যেমন সমাহিত, তেমনই থাকে। তাই সেই আত্মাকে জানাই, জানলেই আমার মধ্যে তখন সেই ভাবটা ফুটে উঠতে আরম্ভ করে। তাই আত্মার শান্তি কামনা করি, এটা খুব একটা এফেক্টিভ প্রার্থনা নয়। আত্মা শান্তিতেই আছে, ম্যাক্সিমাম বলতে পারি আমরা তার শান্তি কামনা করি। অর্থাৎ যে সূক্ষ্ম শরীরটা রয়েছে, যে হয়তো একটু ছটফট ছটফট করছে, সে হয়তো এখনো পুরোপুরি বুঝতে পারছে না তার মৃত্যু হয়েছে কিনা, সে হয়তো অপেক্ষা করছে কবে তার সন্তান তার শেষকৃত্যগুলো সম্পূর্ণ করবে, কমপ্লিট করবে, শুদ্ধ শ্রাদ্ধা অনুষ্ঠান করে লোক খাওয়ানোর পরেও আরো যা যা আছে সেগুলো সে করবে কিনা, বাৎসরিক করবে কিনা, নানা রকম তার মধ্যে এত সংস্কার রয়েছে। তো সেই সংস্কারের জন্য সে হয়তো একটা অশান্ত হয়ে রয়েছে, সেটা আত্মা নয়, সেটা তার সূক্ষ্ম অবস্থা। সুতরাং বিদেশিরা যখন বলছে সোল, ওরা না জেনেই ওই সূক্ষ্ম শরীরের কথাটাই বলছে। আর ওদের সোল কি করে, ওখানে ওদের ওদের দর্শন অনুযায়ী জন্মান্তর নেই, ওদের সোল ওই কবরখানায় ওই বডির কাছে ওয়েট করবে, ওদের মতে অপেক্ষা করবে। তারপরে একটা সময় আসবে যখন পুরো পৃথিবী ধ্বংস হবে, ধ্বংস হওয়ার পর তখন যত সোল আছে পুরো পৃথিবীর কবরখানাগুলোতে, সবাই উঠে এসে সে গডের কাছে বা আল্লাহর কাছে এসে দাঁড়াবে, তখন তার বিচার হবে। এটাকে বলা হয় দ্য লাস্ট জাজমেন্ট, আখরি কিয়ামত। বিচার হয়ে দেখা যাবে যে সে সৎ খ্রিস্টান ছিল কিনা বা সৎ মুসলমান ছিল কিনা। যদি থেকে থাকে তাহলে তার স্বর্গে যাওয়া হবে, এই দেখা যায় যে সে না, সে ভালো খ্রিস্টান ভালো মুসলমান ছিল না, তখন তার নরকে গতি হবে। এইটা হচ্ছে ওদের স্ট্যাটিক স্ট্যান্ডার্ড গল্পটা। এইবার অ্যাকচুয়ালি কি হয়, আসলে কি হয়, যেহেতু এই জন্মান্তর প্রকৃতির নিয়ম, হিন্দুদের নিয়ম নয়, এটা প্রকৃতির নিয়ম। সুতরাং কে কি বিশ্বাস করে বা না করে ওপরে রয়েছে প্রকৃতির অলঙ্ঘনীয় যে নিয়ম। তাই এই ক্ষেত্রে জন্মান্তর একটু দেরি হয়, কারণ ওই ওই
ওই বিশ্বাসে সে বড় হয়েছে। সে যদি একজন খুব মানে ধার্মিক খ্রিস্টান হয়ে থাকে বা ধার্মিক মুসলমান হয়ে থাকে, তাহলে সেই বিশ্বাসে সে বড় হয়েছে যে আমাকে অপেক্ষা করতে হবে কবরে, ওখানে। তাই জন্য কবরখানায় গেলে মাঝে মাঝে অনেকেরই গা ছমছম করে, কারণ অনেক সেখানে সূক্ষ্ম অবস্থায় অনেক শরীর অপেক্ষা করছে ওই আখরি কিয়ামতের জন্য, শেষ বিচারের জন্য। এটা তার একটা ফ্যাসিনেশন থাকে, একটা টান থাকে ওই বডির প্রতি বা ওই কবরটার প্রতি, ওই জায়গাটার প্রতি। কিন্তু আস্তে 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 যেহেতু প্রকৃতির নিয়মে জন্মান্তর ধ্রুব, প্রকৃতির নিয়মে যেহেতু জন্মান্তর হবেই, তাই এক সময় সেটাকে কাটিয়ে উঠতে বাধ্য হয়। প্রকৃতির নিয়মে আস্তে 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 তার পরিবর্তন হয়, সে ভুলে যায়, ধীরে 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 তার অতীতের ওই ঘটনাগুলো সে ভুলে যায়। ওই দর্শন, ওই অপেক্ষা, ওগুলো আস্তে আস্তে ফিকে হয়ে যায় তার মধ্যে। তখন নতুন জন্মান্তরের সম্ভাবনা তৈরি হয়। তো মূল কথা হলো এইটাই হচ্ছে প্রাপ্তি। যেহেতু যখন যার মধ্যে, এবার যদি কোনো নাস্তিক মারা যায়, যে নাস্তিক সারা জীবনে বিশ্বাস করতেন না ঈশ্বর, এবং ঈশ্বরে বিশ্বাস না করার সাথে সাথে আরো অনেক কিছুতে সে বিশ্বাস করে না, যেমন জন্মান্তরে বিশ্বাস করে না, যেমন মৃত্যুর পর যে কোনো অস্তিত্ব থাকে তাতে বিশ্বাস করে না, শরীরটা কি মানে একদম স্যাক্রোস্যান্ট, প্রথম ও শেষ কথা বলে মনে করে। সুতরাং তার মধ্যে ওই শ্রাদ্ধ নিয়ে কোনো সংস্কার থাকে না। তাই জন্য তিনি হয়তো বলেও যান যে আমার শ্রাদ্ধ কিছু করতে হবে না, আমার বডি দান করে দাও, যেমন যেমন ধর কমিউনিস্ট নেতারা করে থাকেন অনেক সময়। সম্প্রতি বুদ্ধদেব ভট্টাচার্য বোধহয় করেছেন, তিনি তার বডি দান করে দাও, মানে ওইসব শ্রাদ্ধ সংস্কার ইত্যাদি ইত্যাদি, জন্মান্তর, সূক্ষ্ম শরীর, এসব বিশ্বাস করি না। মানে ঈশ্বরের সাথে সাথে জড়ের বাইরে কিছু যা ভাব জগতের মানে অধিকার, তাতে বিশ্বাস করি না। সুতরাং সেখানে যদি শ্রাদ্ধ না করা হয় তাহলে তার কিন্তু কোনো কষ্ট হবে না। ইনফ্যাক্ট সেখানে ব্যক্তি সবসময় দেখা হয় তার জীবনের ইচ্ছাটা, শেষ ইচ্ছাটা কি। ফাঁসির আসামিকেও বিচারক বলে তোমার জীবনে কোনো শেষ ইচ্ছা আছে, তোমার কিছু বলার আছে? ফাঁসির আগের দিন জেলার এসে বলে তুমি কিছু খেতে চাও, কিছু খাওয়ার ইচ্ছে আছে? অর্থাৎ শেষ ইচ্ছাকে সবসময় দাম দেওয়া হয়, মূল্য দেওয়া হয়। কারণ কোথাও না কোথাও আমরা জানি প্রাচীন কাল থেকে যে শেষ ইচ্ছাটা রয়েছে সেটা রয়ে যাবে, বরং পূরণ হলে সেটার থেকে সে মুক্তি পাবে, সেই ইচ্ছাটা থেকে সে মুক্তি পাবে। তাই না, একজন ব্যক্তি শেষ ইচ্ছা যদি হয় যে আমার শরীর নিয়ে কোনো ধার্মিক অনুষ্ঠান করো না, আমার শরীরটাকে তোমরা বরং ডাক্তারি কাজে লাগাও, তাহলে সেইটা করলেই তার সূক্ষ্ম শরীর কিন্তু শান্তি পাবে। যদিও তখন যদি তার বিচার করার ক্ষমতা থাকে তাহলে সে বুঝবে কই আমার শরীর চলে যাওয়ার পরেও তো আমি আছি, তাহলে কোথাও তো আমাকে এই দর্শন আমাকে এটা শেখায়নি, এটা কিন্তু হবে, সেটা মজার অবস্থা হবে। সুতরাং এখানে যার যেমন, যে যেমন ব্যক্তি, যে যেমন কালচার, তার তেমন ধরনের সংস্কার, এবং সেই অনুযায়ী যখন শেষকৃত্য করা হয়, সেই অনুযায়ী যখন শ্রাদ্ধ করা হয়, তখন সেটা তার একটা মনের শান্তি, মন তখনও আছে। তাই জন্য মনের শান্তি গুরুত্বপূর্ণ, এবং মনের শান্তি যখন হয় তখনই তার গতি ত্বরান্বিত হয়। সে অতীত থেকে নিজের বন্ধনকে ছিন্ন করে এগিয়ে যেতে পারে তার নতুন সম্ভাবনার দিকে, যে সম্ভাবনাটা হচ্ছে জন্মান্তরের। যেমন ধরা যাক, অনেক ক্ষেত্রে দেখা গেছে, হয়তো কেউ কেউ দর্শকদের মধ্যে হয়তো কারোর মনে আছে সেই রুদালি সিনেমাটার কথা। রুদালি, সে তার বিখ্যাত গান খুব বিখ্যাত হয়েছিল ভূপেন হাজারিকার সুরে। যে রুদালি মানে হচ্ছে যেখানে বেশ কিছু মানুষকে, বিশেষ করে মেয়েদের ভাড়া করে নিয়ে আসা হয় কেউ মারা যাওয়ার পর। তারা কি করে, সে বডিকে ঘিরে ধরে বুক চাপড়ে চাপড়ে সুর করে করে কাঁদে। এটা কোনো ভণ্ডামি বা অভিনয় নয়, এটা একটা মেসেজ। কাকে মেসেজ? যে মারা গেছে তাকে। কি মেসেজ? তুমি চলে গেছো। ওই সুর, ওই কান্না, ওই শোকটা এক ধরনের স্বীকারোক্তি, একটা স্টেটমেন্ট যে তুমি আর নেই, অ্যাকসেপ্ট করো এটা। কেউ চুপচাপ স্তম্ভিত হয়ে বসে আছে, এটা অনেক সূক্ষ্ম কমিউনিকেশন। কেউ কিন্তু বুক চাপড়ে চাপড়ে একটা সুর করে করে
অনেকক্ষণ ধরে একই সুরে অনেকে মিলে কেঁদে যাচ্ছে, এটা আরো ডাইরেক্ট কমিউনিকেশন। এটা সূক্ষ্ম শরীর সঙ্গে সঙ্গে ধরতে পারে এবং সেটা তাকে করা হচ্ছে। অর্থাৎ তাকে বলা হচ্ছে যে আমরা সবাই শোকাকিভূত, আমরা সবাই কষ্ট পেয়েছি, আমরা সবাই তোমাকে ভালোবাসি, আমরা সবাই তোমাকে শ্রদ্ধা করি, কিন্তু তুমি মারা গেছো। there is no coming back। আর কোনো ফিরে আসার রাস্তা কিন্তু তোমার নেই, অ্যাকসেপ্ট করো। শুধু এর পেছনে একটা বিজ্ঞান আছে। আমাদের অ্যাকসেপ্ট করতে অসুবিধা হয় যখনই আমাদের নতুন নতুন শরীরটা যেই ছাড়লাম, সঙ্গে সঙ্গে অ্যাকসেপ্ট করতে অসুবিধা হয় যে শরীরটা নেই, আমি আর নেই। কারণ তখনও যে আমি নিজেকে যেটা আমি ভাবছি, সে ভাবনা যখন জাগতার্ম করে, তখনও নিজেকে হাত পাওয়ালা আমি একটা অস্তিত্ব ভাবছি। যদিও তখন হাত পা নেই, কিন্তু তখনও হাত পাওয়ালা অস্তিত্ব ভাবছি, কারণ এতদিন সেটাই ভেবে এসেছি। এতদিন আমি বলতে সে হাত পাওয়ালা শরীরটাকে ভেবে এসেছি। তাই জন্যে যে যাদের সাথে আমার টান, যাদের সাথে আমার সম্পর্ক, যেখানে আমি ফিরতে চাইছি, সেখান থেকে যদি একটা স্টেটমেন্ট থাকে, প্রথমে যদি আমি দেখি যে তারা স্মরণ করছে, তারপর যদি দেখি যে তারা একটু কষ্টও পাচ্ছে, তারপর যদি দেখি একটা ফাইনালিটি, সেই কষ্টের মধ্যে কিন্তু একটা বার্তা রয়েছে যে আমরা তোমায় গুড বাই জানাচ্ছি, আমরা তোমাকে বিদায় জানাচ্ছি, তখন আমার কষ্ট হলেও বেরিয়ে আসতে সুবিধা হয়। এইটাই হচ্ছে প্রাপ্তি কি অপ্রাপ্তি আমি জানি না, এটা হচ্ছে বিজ্ঞানটা। এবার যার যার নিজ নিজ কালচার অনুযায়ী এইটা বুঝতে হবে। হ্যাঁ, উমেশ এবং শাম্ব। মহারাজ, এই সাধ্য এবং প্রাপ্তি নিয়ে যে জিজ্ঞাসা, তার যে মীমাংসা আপনি করলেন, তাতে একটা চমৎকার জিনিস বেরিয়ে এলো যে আমাদের যে বিভিন্ন এত বড় পৃথিবী, তার যে বিভিন্ন জাতি, তাদের যে কালচার এবং সেই কালচারের সঙ্গে এটা জড়িত, এই জায়গাটা আপনি আজ আমাদের ধরিয়ে দিয়েছেন। গুরু মহারাজ মনে করতেন বা বলতেন যে শ্রদ্ধা সহকারে স্মরণ সেটি শ্রাদ্ধ। মৃত ব্যক্তিকে স্মরণ নানাভাবে হতে পারে, সেটা বিভিন্ন কালচারে বিভিন্ন রকম। হিন্দুদের মধ্যে সৎকারের নানা দিক রয়েছে, নানা রকম প্রকার রয়েছে, যেটা আপনি জানিয়েছেন। মানে একটা কিছু করা হচ্ছে মানুষের মৃত্যু হলে, এবং সেটা এপার ওপারের মধ্যে একটা সংযোগ, একটা কমিউনিকেশন, এটা আপনি উল্লেখ করেছেন। এখন প্রাপ্তির প্রসঙ্গ তুলে জিজ্ঞাসা করেছিলেন এসপিডি পরেশ, আপনি বলেছেন যদি স্মরণ করা হয় সেখানেই প্রাপ্তি, প্রসন্ন মনে যদি বিদায় দেওয়া হয়, মানে একটা সবকিছুর মধ্যে একটা পূজার ব্যাপার থেকে যায়, এবং সেটা তার আগামীর যে ভাগ্য, আগামীর যে জন্ম, সেখানে তার কাজে লাগে, সেখানে তার স্মরণ হয়। এছাড়াও আরেকটি ব্যাপার আপনি উল্লেখ করেছেন যে শরীর মৃত হচ্ছে ঠিকই, কিন্তু আমাদের বাসনা অনেক কিছু থেকে যায়, তার মধ্যে সংস্কার থেকে যেতে পারে যে আমার প্রিয়জনেরা আমার জন্য কিছু করবে, এবং আগামী জন্মান্তরের জন্য সেটি তাকে তৈরি করে। দুটো চমৎকার উদাহরণ আপনি দিয়েছেন যে হয়তো এরকম দেখা গিয়েছে যে কারো মায়ের মৃত্যু হয়েছে, কিন্তু তারপরে তার বাড়িতে নানা অশান্তি, তো গুরু তাকে বললেন যে তুমি গয়ায় পিণ্ডদান করো, তারপরে তার সেই দুর্ঘটনাগুলো কেটে গেল। মানে এই ঘটনাটা, এবং তাতে কি হয় যে তার মায়ের মধ্যে হয়তো সংস্কার ছিল, এবং তারপরে সত্যি সত্যি তার আবার সেই দুর্গতিগুলো কেটে গিয়েছে। আবার অন্য সংস্কার থাকতে পারে যে আমার কবর হবে, নেম প্লেট থাকবে, সেখানে জন্ম মৃত্যু ফুল দেয়া হবে, ফাদার আসবে, সেখানেও সে শান্তি পাবে। আপনি আবার একটা পুনরায় আজকে সৎসঙ্গে যে আমাদের ভাষাগত যে কিছু ভুল থাকে সেটা জানিয়েছেন। মে হিজ সোল রেস্ট ইন পিস, ইংরেজির যে বা আব্রাহামিক রিলিজিয়ানের যে কথা, সেইটা অনুবাদ করতে গিয়ে আমরা ঠকেছি, আমরা বলেছি আত্মার শান্তি কামনা করি। আপনি বলেছেন এটা সম্পূর্ণ ভুল, কারণ আত্মা অশান্ত হয় না বা আত্মার অশান্তি হয় না। আকাশের যেমন খারাপ কিছু হয় না, আমাদের মনে নানা কিছু হতে পারে, মনে ঝড় ওঠে, চিন্তা বিক্ষুব্ধ হয়, আত্মা নির্বিকার এবং সমাহিত থাকে। সূক্ষ্ম শরীর হয়তো বুঝতে পারে না যে মৃত্যু হয়েছে কিনা, কারণ তার মধ্যে নানা চঞ্চলতা থাকতে পারে, সেটা কিন্তু আত্মা নয়। এই জায়গাটা আপনি একদম পরিষ্কার করে দিয়েছেন। এবং এই অন্যান্য যে রিলিজিয়ন, তাদের মানে আমাদের সনাতনের বাইরে, সেখানে দেখা যায় যে ওরা মনে করে যে সোল সেটা মৃত্যুর পর বডির কাছে ওয়েট করে, এবং পৃথিবী যখন ধ্বংস হয়ে যাবে সব সোল লাস্ট জাজমেন্ট বা কিয়ামতের জন্য অপেক্ষা করবে, এবং তারপরে স্বর্গ-নরক। মানে ওরা যেহেতু জন্মান্তরে বিশ্বাস করে না, সুতরাং কিন্তু আপনি বলছেন যে জন্মান্তর হচ্ছে প্রকৃতির অলঙ্ঘনীয় নিয়ম, এবং সুতরাং তাদের নতুন জন্ম নিতে দেরি হয়।
তাই দেখা যায় যে ধার্মিক যারা খ্রিস্টান মুসলমান সেই সংস্কারে শেষ বিচারের আশায় থাকে বলে সেই যে তাদের যে সৎকারের জায়গাগুলো সেগুলোর মধ্যে সূক্ষ্ম শরীরের হয়তো যাতায়াত বেশি থাকে, একটা অন্যরকম গাছ সঞ্চয় পরিবেশ হয়। আপনি মূল কথা মনে করিয়ে দিয়েছেন যে মনের শান্তি হলে তখনই শেষ যে গতি সেটা ত্বরান্বিত হয়, অতীত থেকে নতুন সম্ভাবনার দিকে এগিয়ে যায়। আপনি রুদালি সিনেমার প্রসঙ্গ এসেছেন এবং সেখানেও আপনি বুঝিয়েছেন আমাদের যে এই শোকটা একটা স্টেটমেন্ট, সিনেমা যে শোকটা তুমি আর নেই এটা স্বীকার করে অ্যাকসেপ্ট করতে হবে। অ্যাকসেপ্ট করতে অসুবিধে হয় আমি নেই, মানে মানুষ যেহেতু সবসময় নিজের শরীরের সঙ্গে তার আইডেন্টিটিকে জুড়ে দেয়, যাদের প্রতি টান তাদের কষ্ট দেখে বেরিয়ে আসতে সুবিধা হবে, এটাই আর কি বিজ্ঞান। এই বিজ্ঞানটা আপনি ধরিয়েছেন এবং সেটাই সাধ্যের প্রাপ্তি কিনা সেটা বড় কথা না, বিজ্ঞানটা আপনি আজকে আমাদের পরিষ্কার করে বুঝিয়েছেন। মহারাজকে প্রণাম জানাই। আজকে দ্বিতীয় জিজ্ঞাসা তুমি শাম্ভ পাঠ করো। দ্বিতীয় যে জিজ্ঞাসা, হ্যাঁ, দ্বিতীয় জিজ্ঞাসা রেখেছেন আকাশ মিত্র। তার জিজ্ঞাসা হচ্ছে, ক্রিয়াযোগ ছাড়া গৃহী কোন পদ্ধতি অনুসরণ করতে পারে বা কোন পদ্ধতি অনুসরণ করতে পারে? ক্রিয়াযোগ যে অনুসরণ করতে পারে গৃহী মাত্রেই, এই কথাটাই বা কে শেখালো? এই যে জিজ্ঞাসাটা করেছে আকাশ মিত্র, যে ক্রিয়াযোগ ছাড়া গৃহী আর কোনো পদ্ধতি অনুসরণ করতে পারে, তার মানে নিশ্চয়ই কোথাও আপনি শুনেছেন বা অনেক জায়গাতেই শুনেছেন যে গৃহীর ক্রিয়াযোগ ছাড়া কোনো উপায় নেই, এরকম শুনেছেন। এটা সাধারণত দেখা যায় যারা ক্রিয়াযোগ করেন তারা বলেন যে ক্রিয়াযোগই একমাত্র পথ, অথবা কেউ হয়তো বলেন যে ক্রিয়াযোগ ছাড়া ব্রহ্মজ্ঞান হয় না, অথবা গৃহীরা যদি ক্রিয়াযোগ না করে তাহলে কিছুই হবে না। আবার দেখা যায় যে কেউ আবার সম্প্রদায় আছে, তাদের একটা নির্দিষ্ট সাধন রীতি আছে, তারাও বলেন যে এই সম্প্রদায়ের মধ্যে এলে এই সাধন রীতি পালন করলে তবেই ব্রহ্মজ্ঞান হবে, না হলে কিছুতেই আর অন্য কোনো জায়গায় গেলে কোনো চান্স নেই। আবার তারা একথাও বলেন যে পৃথিবী ধ্বংস হবে, সবাই মরে যাবে, কিন্তু যারা এই সম্প্রদায়ের মধ্যে রয়েছে এবং দৈনিক এই নির্দিষ্ট সাধনা করেন তারাই একমাত্র বাঁচবে, বাদ বাকি সব মরে যাবে। এই বলে 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 মানুষের মধ্যে এক ধরনের ধর্মান্ধতা এবং সাম্প্রদায়িকতা এমনভাবে ঢুকিয়ে দেওয়া হয়েছে, আমি অনুরোধ করব যারা প্রকৃত জিজ্ঞাসু তারা এই ফাঁদে পা দেবেন না, ফাঁদে পা দেবেন না। প্রথমত এই জগতে এই আজকাল আমরা এত ডিস্টিংশন করি, এই গৃহী, সন্ন্যাসী, ব্রহ্মচারী, ঈশ্বরের পথে এইসব কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ নয়। গৃহী বলতে মানে তার কি এমন মানে সুবিধে বা তার কি এমন অসুবিধে? তার গৃহ আছে, তার পরিবার আছে, তার সন্তান আছে, তার লৌকিকতা আছে, তার সমাজ আছে। তা আছে মানে কি সে ঈশ্বরের থেকে অনেক দূরে চলে গেল? আছে মানে কি তার দ্বারা কোনো রকম বিশেষ সাধনা হবে না? ঠাকুর রামকৃষ্ণ গৃহী ছিলেন না? শ্যামাচরণ লাহিড়ী মহাশয় গৃহী ছিলেন না? এরকম কত আমাদের দেশে ঋষিরা রয়েছেন, সেই ঋষিদের সাথে ঋষি পত্নী থেকেছেন এবং সেই ঋষির পত্নী এবং ঋষির সন্তানও থেকেছে, তারাও ঋষি হয়েছেন, তারা আশ্রম থেকেছেন। তাহলে গৃহী বলতে আমাদের মনের মধ্যে একটা মানে ফিক্স, যার দ্বারা কিছু হবে না, যা কিছু শর্টকাট দরকার, এইরকম একটা মানসিকতা কাজ করে। প্রথমত এই মানসিকতা থেকে নিজেকে মুক্ত করতে হবে। আমি গৃহী হই, আমি সাধুই হই, আমি যাই হই, যদি আমার ঈশ্বরের প্রতি ব্যাকুলতা জাগে তাহলে আমাকে তার জন্য যা করার করতে হবে, সাধনা করতে হবে। তাহলে কিরকম ধরনের সাধনা আমি করব সেটা নির্ভর করছে আমার শরীর, আমার স্বভাব, আমার মতি, আমার গতি অনুযায়ী। কি করে বুঝবো কোনটা আমার শরীর, কোনটা আমার স্বভাব, কোনটা আমার মতি গতি? আমি হয়তো বুঝতে পারবো না, সেখানে আমার সদ্গুরু আমাকে দীক্ষা দেওয়ার সময় বলে দেবেন এইভাবে তুমি সাধনা করো। সেই সাধনার কি নাম সেটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। সেটার নাম ক্রিয়াযোগ
না সেটার নাম ভক্তিযোগ, না সেটার নাম রাজযোগ, আমি জানি না। আমার গুরুর দেওয়া সাধন, আমার গুরুর দেওয়া পদ্ধতি, ব্যাস ওইটাকে আমি ধরবো। আমি আর 5 রকম দিকে তাকাবো না। 5 রকমের দিকে তাকাতেও যে দরকার হতো, আমায় গুরু আমায় বলে দিতেন, তুই কদিন এটা কর, তারপর তুই ইন্টারনেট দেখে অন্যান্য কিছু শিখে করবি একটু একটু। তুই কদিন ওইটা কর, তারপর তুই ইউটিউব দেখে যদি দেখিস যে কোথাও একটা কুণ্ডলিনী কিছু শেখাচ্ছে, ওটাও করবি 10 দিন। গুরু কিন্তু বলে দিতেন সেটা, সেটা কিন্তু বলে দেননি। তিনি শুধু বলেছেন এইটা করে যাও। তিনি এমনও হয়তো হতে পারে কাউকে বলেছেন তোমাকে ধ্যান জপে বসতেই হবে না, তোমাকে আমি একটা কাজ দিচ্ছি, ওই কাজটা নিষ্ঠা বলে করে যাও, ওটাই তোমার জপ ধ্যান, ওইটা করলেই হবে। কি হবে? গুরু কৃপা হবে। গুরু কৃপা হলে কি হবে? আমার মধ্যে ঈশ্বরত্বের পূর্ণ জাগরণ হবে। আমি তো সেটাই চাই। আমি ক্রিয়াযোগ বা ভক্তিযোগ বা রাজযোগ নিয়ে আমার তো কোনো মাথা ব্যথা নেই। আমার অ্যাকচুয়ালি তো ওই যোগটাই তো আমি চাই। 3 নম্বর কথা আমি বলতে চাই যে ক্রিয়াযোগ মানে কি এবং ক্রিয়াযোগ এবং কর্মযোগের মধ্যে পার্থক্য কি? কর্মযোগ মানে হচ্ছে সেই কর্ম করা যা সাধারণত সেবামূলক, এবং যে কর্ম হবে নিষ্কাম এবং নিঃস্বার্থ। নিষ্কাম মানে এমন কর্ম যেখানে কোনো ব্যক্তিগত কোনো কামনা নেই, অর্থাৎ এই কর্ম করলে আমার এই ভালো হবে, আমি এইটা চাই, এরকম কিছু নেই। নিষ্কাম। নিঃস্বার্থ মানে যে কর্ম করলে আমার কোনো ইন্টারেস্ট সার্ভড হয় না, আমার কোনো স্বার্থ পূরণ হয় না। অন্য অনেকের হয়তো অনেক ভালো হয়, সেই অন্য অনেকেরা তারা কেউ কারোর সাথে আমার কোনো রক্তের সম্পর্ক নয়, বা তাদের প্রতি আমার কোনো বিশেষ পক্ষপাতিত্ব নেই। নির্বিচারে তাদের ভালো হোক, আমার গুরুর নির্দেশ, আমি কর্ম করে যাচ্ছি। এই হচ্ছে নিষ্কাম এবং নিঃস্বার্থ। সেবামূলক কোনো কর্ম যখন করে এবং সেটা যখন যোগযুক্ত হয়ে করে, সেই কর্মফল যখন সে গুরুকে বা ঈশ্বরে অর্পণ করে, সেই কর্মটাও আর পুরোটাই তার নিবেদন করে তিনি করেন আস্তে আস্তে, এবং সেই কর্মযোগী ধীরে 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 তাকে সমাধির দিকে নিয়ে যায়। এটা ভক্তিযোগেরই একটা অঙ্গ বলা যেতে পারে। আগে সবটাই ভক্তিযোগী ছিল, আলাদা করে সেবামূলক কর্ম বা মিশনারি অ্যাক্টিভিটি তেমন ছিল না। এই কর্মযোগকে আলাদা একটা স্ট্রিম করে দিলেন স্বামী বিবেকানন্দ তার রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করার সময়। সেই যুগে সেটা দরকার ছিল, তাই একটা ভক্তিযোগকে তিনি একটুখানি আলাদা করে দিয়ে, একটু সেগ্রিগেট করে দিয়ে তিনি কর্মযোগকে আনলেন। কর্মযোগের পেছনে ভাবটা কিন্তু ভক্তির ভাব সাধারণত। আর ক্রিয়াযোগের ব্যাপারটা, ক্রিয়াযোগটা কি? কারণ ক্রিয়া মানেও অ্যাকশন আর কর্ম মানেও অ্যাকশন, কিন্তু ক্রিয়া মানেটা কি? ক্রিয়া মানে হচ্ছে বিশেষ ধরনের কিছু প্রাণায়ামের প্রক্রিয়া। সেই প্রাণায়ামকে ধরেই যখন মানুষের চেতনা সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর হতে হতে আস্তে 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 তার উপলব্ধির এবং অনুভূতির এবং অন্তর্দৃষ্টির জগৎ খুলতে আরম্ভ করে এবং শেষে জ্ঞানের দিকে যায়, বোধের দিকে যায়, তখন তাকে বলা হয় ক্রিয়াযোগ। সুতরাং আশা করি সেটা পরিষ্কার হয়ে গেল। এটা একটা বিশেষ ধরনের প্রাণায়াম, বিশেষ ধরনের। এইবারে সেই ক্রিয়াযোগ এটা মাসের মধ্যে অনেকটা নিয়ে আসার চেষ্টা করেছিলেন শ্যামাচরণ লাহিড়ী মহাশয়, তাঁর যে গুরুদেব বাবাজি মহারাজ, তার নির্দেশে। কিন্তু ক্রিয়াযোগ সম্বন্ধে আমাদের মনের মধ্যে অনেক ভুল ধারণা আছে। প্রথম কথা হলো, ক্রিয়াযোগ সবার জন্য নয়। তবে অনেকেই নানা রকমের যোগ করে গুরুর নির্দেশে, তার মধ্যে কিন্তু কিছু ক্রিয়া থাকে। ক্রিয়া বলতে এখানে প্রাণায়াম। যখনই কেউ প্রাণায়াম করছে তখন কিন্তু সে এক ধরনের ক্রিয়াযোগই করছে। যে ক্রিয়ার মাধ্যমে, যে প্রাণ ক্রিয়ার মাধ্যমে, এটা প্রাণ ক্রিয়ার মাধ্যমে বিশ্ব প্রাণের সাথে তার যোগ হচ্ছে, তাই হচ্ছে ক্রিয়াযোগ। এবার যে ক্রিয়াযোগের যে স্পেশালাইজড ধারা চলছে, শ্যামাচরণ লাহিড়ী মহাশয় কিংবা তার পরবর্তী জেনারেশন, যেমন যুক্তেশ্বর গিরি, যেমন যোগানন্দ পরমহংস, এরা সদ্গুরু,
কিন্তু তারপরে আস্তে 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 সেই লাইনের মধ্যে হয়তো সদ্গুরুরা আর তেমন নেই। কারণ যদি কোনো গুরু বলতে আরম্ভ করেন যে এই ক্রিয়াযোগ ছাড়া গতি নেই বা গৃহীমাতৃ তাই ক্রিয়াযোগ করতে হবে, তার মানে তিনি আর সদ্গুরু নন। কোনো সদ্গুরু এই কথা বলবেন না। সদ্গুরু মাত্রই বলবেন যে যার যেমন ভাব তার তেমন সাধন, যার যেমন মতি তার তেমন গতি। যে কোনো সদ্গুরু হলেই তাই বলবেন, এটা খেয়াল রাখতে হবে। অতএব এবং এবার ক্রিয়াযোগের মধ্যে অন্তত 7টা ডাইমেনশন রয়েছে এবং প্রত্যেকটা ডাইমেনশনকে এক ধরনের রপ্ত করতে হয়, দীর্ঘ সময় লাগে। সেটা দেখা যায় যে সাধারণ মানুষ, সে গৃহী হোক বা সাধুই হোক বা যেই হোক, দেখা যায় তার মধ্যে যদি এক্সেপশনাল যোগের কোয়ালিটি না থাকে বা যোগের শক্তি না থাকে বা একদম অস্খলিত ব্রহ্মচর্যের শক্তি না থাকে, তাহলে 3টে বা 4টে ডাইমেনশনের পর তার দ্বারা আর ক্রিয়াযোগ আর বেশি এগোয় না। ওই অবধি যা হলো হলো। আবার অনেকে তাও জোর করে করতে গিয়ে কারুর কারুর ক্ষেত্রে আমি অঙ্গহানি হতে দেখেছি, একদম মৃতপ্রায় অবস্থা হয়েছে এমনও দেখেছি। আমাদের গুরুদেবের কাছে এরকম ধরনের কিছু মানুষকে, সাধককে নিয়ে আসা হয়েছে যাদের পুরো বডি প্যারালিসিস হয়ে গিয়েছিল এই ক্রিয়াযোগ করতে গিয়ে। কেন? কারণ ক্রিয়াযোগ করা শরীর তার নয়, ওইভাবে ক্রিয়াযোগ করা শরীর তার নয়। সে ভক্তি মার্গের মানুষ। তাই না আমাদের গুরুদেব তার মন্ত্র পাল্টে দিয়ে তারপর তার অনেক চিকিৎসা করিয়ে ধীরে 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 বেশ কয়েক বছর লেগেছিল আস্তে আস্তে সুস্থ হয়ে উঠতে। কিন্তু তার শ্রবণ শক্তি সেই যে নষ্ট হয়ে গিয়েছিল সেটা এখনো পুরোপুরি রিকভার হয়নি। এরকম দেখা যায় অনেকের নিউরো ব্যালেন্স অর্থাৎ নার্ভাস সিস্টেমের যে ব্যালেন্স নষ্ট হয়ে যায়, কান দিয়ে বেশি আক্রমণটা হয়। কারণ সেই রকম ক্রিয়াযোগ করা শরীর নয়, অথচ ক্রিয়াযোগের দীক্ষা নিয়ে সে ক্রিয়াযোগ করছে। কেন? কারণ যিনি ক্রিয়াযোগ দিচ্ছেন তিনি সদ্গুরু নন, তিনি শরীর চেনেন না, তিনি স্বভাব চেনেন না। তাহলে ক্রিয়াযোগ নিয়ে এটা আমার বলা হলো। এরপরে বলছি সাধারণত, যেহেতু গৃহী কথাটা বলছেন আপনি, যদি আমি গৃহী কথাটার মধ্যে একটা যেন একটা সবসময় হ্যান্ডিক্যাপ দেখতে পাই যখন মানুষ গৃহী কথাটা ব্যবহার করে। আমরা তো গৃহী মানুষ, আমরা গৃহী মানুষ মানে আমাদের দ্বারা তো কিছু হবে না, আমাদের দ্বারা খুব কষ্ট করে রাত জেগে পড়াশোনা করে ডিগ্রি লাভ হবে, আমাদের দ্বারা আরো অনেক কিছু অসাধ্য সাধ্য আমরা করতে পারবো, কিন্তু সাধন ভজন আমাদের দ্বারা কিছু হবে না। এইরকম এক ধরনের এক্সকিউজ আমি দেখতে পাই। ঠাকুরের চোখে, ভগবানের চোখে কিন্তু গৃহী বলে একটা বিরাট হ্যান্ডিক্যাপ বলে মনে করা হয় না। সমস্ত দেবতার পাশে পাশে দেবীরা রয়েছেন, ইন্দ্রের পাশে ইন্দ্রাণী রয়েছেন, শিবের পাশে পার্বতী রয়েছেন, বিষ্ণুর পাশে লক্ষ্মী রয়েছেন, ব্রহ্মার পাশে মহা সরস্বতী রয়েছেন। সমস্ত দেবদেবী কিন্তু তারা পেয়ারিং এ রয়েছে, ইন ইয়াং পুরুষ প্রকৃতি হয়ে তারা রয়েছেন। তাহলে একমাত্র সংসারে পুরুষ প্রকৃতি হলেই একটা বিরাট ডিসঅ্যাডভান্টেজ, একটা বিরাট দুর্বলতা। এটার মধ্যে একটা পাটোয়ারি বুদ্ধি আছে। অর্থাৎ আমরা তো গৃহী, তাই না, আমাদের শর্টকাটে একটা কিছু বলে দিন তো, যেটা মানে কিছুই করতে হবে না, ছেলে মেয়ে নিয়ে সংসার টংসার করতে করতেই বেশ ঠাকুর দেবতা পাওয়া হয়ে যাবে, বেশ সবকিছু সুন্দর, শান্তি, ভক্তি লাভ, শক্তি লাভ, সবকিছু হবে, ভগবান প্রীত থাকবেন, ঈশ্বর খুব সন্তুষ্ট থাকবেন, আমারও কোনো দুর্বিপাক হবে না, দুর্ঘটনা ঘটবে না, কোনো রকমের দুর্ঘটনা ঘটবে না, অশান্তি হবে না, শরীর স্বাস্থ্য ঠিক থাকবে। এইরকম ধরনের একটা আমি চালাকি আমি দেখতে পাই। সুতরাং এই গৃহী, সন্ন্যাসী ইত্যাদি ইত্যাদির মধ্যে আমি যাব না। আমি জেনারেল ব্রডলি বলছি যে সাধারণত এখন যেমন ধরনের জীবনযাত্রা আমাদের, তাতে একেবারে যারা নির্জন বাস না করতে পারে তাদের পক্ষে ছাড়া রাজযোগ করা সম্ভব নয়। রাজযোগের মধ্যে পড়ে কিন্তু প্রাণায়াম। প্রাণায়াম মানে হচ্ছে ক্রিয়াযোগ, যম, নিয়ম, আসন, প্রত্যাহার, প্রাণায়াম, ধারণা, ধ্যান, সমাধি। আবার যারা প্রচন্ড মানে কি বলবো, মানে অনুসন্ধানী, ইন্টেলেকচুয়াল এবং নিরন্তর যারা বুদ্ধি চর্চা করেন এবং সত্যকে জানতে চান,
অনেক ইন্টেলেকচুয়াল আমাদের দেশে রয়েছে বা পৃথিবীতে রয়েছে, যা বুদ্ধি চর্চা করেন শুধু ঈশ্বর নেই এই কথাটা বলার জন্য, বা এই জড় জগতের বাইরে আর কিছু নেই এই কথাটা বলার জন্য, বা বহু দেবদেবী মানেই হচ্ছে সেটা ভ্রান্ত এই কথাগুলো বলার জন্য। কিন্তু ইন্টেলেকচুয়াল চর্চা করা, জীবনের অন্তিম সত্যকে জানার জন্য, সেরকম খুব কম লোক পাওয়া যায়। সুতরাং জ্ঞানযোগও সবার জন্য নয়, কিন্তু জেনারেলি সাধারণ মানুষের জন্য ভক্তিযোগ শ্রেয়। কারণ সেই ভক্তিযোগ আমাদের সহজেই আস্তে 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 সমর্পণের দিকে নিয়ে যায়, যে সমর্পণে কিন্তু সবাইকেই আসতে হবে। রাজযোগের পথেই হাসি বা জ্ঞানযোগের পথেই আসি। 2 নম্বর হচ্ছে ভক্তিযোগের মধ্যে প্রেমের রস আছে, ভক্তির রস আছে, একটা সম্পর্ক আছে ইষ্টের সাথে, গুরুর সাথে, আচার্যের সাথে একটা সম্পর্ক আছে, তার একটা মাধুর্য রয়েছে। সেখানে ভক্তি রস উথলে ওঠে, যেটা খুব বেশি রাজযোগের মধ্যে হয়তো পাওয়া যায় না, যেটা খুব বেশি জ্ঞানযোগের মধ্যে হয়তো পাওয়া যায় না। কর্মযোগের মধ্যেও কিছুটা আছে, কারণ আগেই বলেছি কর্মযোগ হচ্ছে ভক্তিযোগেরই একটা অঙ্গ, আর ভক্তিযোগের মধ্যে প্রথম থেকেই বেশি মাত্রায় আছে। সেখানে হৃদয় ক্রিয়াশীল, রাজযোগের ক্ষেত্রে মন ক্রিয়াশীল, জ্ঞানযোগের ক্ষেত্রে বুদ্ধি ক্রিয়াশীল, আর ভক্তিযোগের ক্ষেত্রে হৃদয় ক্রিয়াশীল। তাই হৃদয়ের যেহেতু একটা আবেদন রয়েছে, আর আমরা সবাই ইমোশনের বশ হয়ে থাকতে ভালোবাসি, আমরা সবাই প্রেমের কাঙাল, তাই আমাদের যত ঠাকুর দেবতা রয়েছে তারা আমাদের কাছে প্রেমের মূর্তি। সবাই, ধরা যাক মা কালীর মূর্তিকে দেখে মনে হয় কত ভয়ঙ্কর, কিন্তু মা কালী সাধারণত চোখ খুব প্রেমের হয়। সাধারণত সেই ভয়ঙ্কর মাকে নিয়ে যখন রামপ্রসাদ গান লেখেন, কত প্রেমের সে গান। সেই ভয়ঙ্কর মূর্তি নিয়ে যখন ঠাকুর কথা বলেন, কত প্রেমের, কত ভক্তির, কত আদরের সেই কথা। আর এইটা আমাদের হৃদয়ে বেশি আলোড়ন তোলে, এই ভাবটা। সেই ভাবটা অপেক্ষাকৃত সহজ, কারণ এটা শরণাগতি, এবং শরণাগতি থেকে সমর্পণের দিকে নিয়ে যায়। তাতে ধ্যান জপও আছে, স্মরণ মনন আছে, তাতে নাম গানও আছে, তাতে কর্মও আছে, কিন্তু সেটা অত স্ট্রিক্ট নয় যে এত উপোস করতে হবে, আর এতবার শ্বাস টানতে হবে, আর এত আসন করতে হবে, আর এত যোগ করতে হবে, আর এত বেদ পড়তে হবে, এত গীতা পড়তে হবে। এতটা চাপ নেই সেখানে। যতটুকু পারছো সবটাই থেকে নিবেদন করে করো, অন্তর থেকে করো, অন্তর আস্তে 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 ঈশ্বরময় হয়ে উঠুক। এটা সহজতর অধিকাংশ মানুষের পক্ষে। এইবার সেই ভক্তিযোগেরও অনেকগুলো রূপরেখা রয়েছে, যে কে কোন কিরকম ধরনের সম্পর্ক নিয়ে এগোবে, এবং সেই ভক্তিযোগে যে সে এগোবে তার মন্ত্র কি হবে, তার ইষ্ট কে হবে। এইগুলো যখন সে দীক্ষা নেবে, যখন সে সাধন করবে, যখন সে তার সদ্গুরুর কাছে যাবে। হয়তো অনেক শ্রোতাই লক্ষ্য করেন যে আমি যখন সাধনার কথা বলি, আমি তখন সদ্গুরুর কথা বলি, আমি শুধু গুরু বলি না। গুরু জগতে অনেক আছে, যারা এক ধরনের কিছু মতবাদ আমাদের মধ্যে চাপিয়ে দেন, কিন্তু সদ্গুরু কোনো মতবাদ চাপিয়ে দেন না, বরং মতবাদ থেকে আমাদের মুক্ত করেন। যে সাধনা দেন, সে সাধনা আমাদের স্বাধীনতার পথ দেখায়। নতুন কোনো মতবাদের কাছে পরাধীনতার গান গায় না। তো যখন তিনি সদ্গুরুর কাছে যাবেন, সদ্গুরু বলে দেবেন তার কি মন্ত্র, কি ইষ্ট, কি ভাব, কি পথ। হ্যাঁ, উমেশ এবং শাম্ব। হ্যাঁ, অসাধারণ মহারাজের আলোচনা শুনলাম। মহারাজ প্রথমেই আকাশ মিত্রের যে জিজ্ঞাসা, তার মীমাংসা করতে গিয়ে মহারাজ জানিয়েছেন যে গৃহীরা যে ক্রিয়াযোগ করবে, এই অধিকারী বা কে দিয়েছে। কেউ মনে করেন যে আমাদের সাধন কিছু সম্প্রদায় আছে যারা মনে করেন যে তাদের সাধন পথ অনুসরণ করলেই যে পরবর্তীতে যখন সেই মহাপ্রলয় আসবে তখন তারা বেঁচে যাবে। মহারাজ আলোচনা যত এগিয়েছে, মহারাজ জানিয়েছেন আমাদের যে গৃহী, ব্রহ্মচারী, সন্ন্যাসী
এই যে বিভিন্ন সাধন পথ বলতে পারেন, গৃহী মানে হ্যান্ডিক্যাপ নয় যে তারা সারাক্ষণ মানে একটা সাধনা করার চেষ্টা করছেন বা গুরু পাচ্ছেন না, বা আমরা গৃহে আমরা কি করে সাধনা করব, এটা একটা তাদের কাছে একটা চাটুকর বিষয়। মহারাজ জানিয়েছেন যে গৃহীত রামকৃষ্ণদেব এবং পরমহংস, রামকৃষ্ণ পরমহংস এবং লাহিড়ী মহাশয় ছিলেন, তারাও তো সাধনা করেছেন। আর আমাদের সদ্গুরু প্রসঙ্গে মহারাজ বলতে গিয়ে বলেছেন যে আমরা সাধারণত শরীরের বিভিন্ন রকম মতিগতি আমরা এসব কিছু বুঝি না, সুতরাং গুরু যেগুলো নির্দিষ্ট করে দেবেন সেই পথ যদি অনুসরণ করে আমরা এগিয়ে যাই, তাহলে আমরা সেই ঈশ্বরত্বের দিকে আমরা এগিয়ে যাব। গুরুজি মহারাজ জানিয়েছেন যে গুরু নির্দিষ্ট কাজই হচ্ছে জপ ধ্যান। সুতরাং মহারাজ একটা কথা বলেছিলেন, আমার মনে আছে, যে গুরু যদি নির্দিষ্ট করে দেন যে মরা গাছে জল দিবি, হ্যাঁ, সুতরাং সে যদি মরা গাছেই জল দেয়, সেই কর্ম সে করতে করতে তার ব্যক্তি অহং চলে যাবে এবং পরবর্তীতে তার সাথে যে ইষ্টের মিলন এবং পরবর্তীতে সেই ঈশ্বর তত্ত্বের সাথে বা ঈশ্বর তত্ত্বকে সে বোধ করবে বা উপলব্ধ করবে। কর্মযোগ মানেই কর্ম করা যা নিষ্কাম, সকলের উদ্দেশ্যে পরের হিতে। মহারাজ সেটা বারবার করে স্মরণ করিয়ে দিয়েছেন। কর্মযোগ সেটাই যেটা পরের উদ্দেশ্যে বা পরের হিতের জন্য আমরা করব, সকলের উদ্দেশ্যে, সকলে সেখান থেকে বেনিফিট পাবে, সেটাই হচ্ছে কর্ম এবং কর্মযোগের মূল উদ্দেশ্য। নিষ্কাম কর্ম যোগযুক্ত হয়ে গুরুকে অর্পণ করলে সেটাই সাধককে ঈশ্বরের পথে নিয়ে যায়। সুতরাং আমি কর্ম করছি, নিষ্কামভাবে সেটা করার চেষ্টা করব এবং সেই যারা সাধক রয়েছেন, সাধকের যে গুরু, সেই গুরুকে স্মরণ করে তার চরণে সেই কর্মকে অর্পণ করে আমরা যদি সেই কর্ম করে থাকি, তাহলে সেই কর্মই আমাকে একদিন মুক্তির পথে বা মুক্তির আস্বাদন দেবে। এবং মহারাজ সেটা আরেকটা জিনিস মনে করে দিয়েছেন যে ভক্তিযোগ আর কর্মযোগ মোটেও আলাদা নয়। পরবর্তীকালে স্বামী বিবেকানন্দ এই কর্মযোগকে ভক্তিযোগ থেকে আলাদা করেছেন, কারণ এটা প্রাতিষ্ঠানিক একটা দরকারও ছিল সেই সময়, কারণ কর্মযোগের একটা জোয়ারও দরকার ছিল। সাধারণ মানুষ, আমরা বাঙালি সাধারণত কুড়ে প্রকৃতির হয়ে থাকি, সুতরাং কর্মযোগ না হলে, কর্মযোগে ঝাঁপিয়ে না পড়লে সাধারণ মানুষের বা সমাজের উন্নতি করাটা একটু সত্যিই চাপের হয়ে যেত সেই সময়। ক্রিয়াযোগে মহারাজ স্মরণ করে দিয়েছেন যে ক্রিয়াযোগ হচ্ছে বিশেষ ধরনের প্রাণায়াম। লাহিড়ী মহাশয় গুরুর নির্দেশে এই যে ক্রিয়াযোগ সেটা মাসের মধ্যে নিয়ে আসেন। কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে যে ক্রিয়াযোগ আমাদের কিন্তু সবার জন্য নয়। উপযুক্ত গুরুর কাছে গিয়ে উপযুক্ত সাধন নেওয়াটাই বুদ্ধিমানের কাজ। এছাড়া মহারাজ মনে করিয়েছেন যুক্তেশ্বর গিরি, যোগানন্দ পরমহংস যারা রয়েছেন, মানে তাদের পরবর্তী যারা আছেন, মানে যারা ক্রিয়াযোগে দীক্ষা দিচ্ছেন বটে কিন্তু ঠিক গুরু নন, তারা শিষ্যকে ভুল পথে করছেন। হ্যাঁ বল। আজকের অনুষ্ঠান আমরা জানি যে টাইমের একটা ইয়ে আছে, হ্যাঁ, তো আজকে যে মূল জিজ্ঞাসা সেটা হচ্ছে যেটা নিয়ে অনুষ্ঠান আজকে, সেইটা হচ্ছে বাণেশ্বর দাসের যোগ এবং প্রাণায়াম নিয়ে। তো মহারাজ আজকে যেটা বলেছেন, তুমি অসাধারণ বলছিলে, সেটা হচ্ছে সেটার মূল যে কথা আমাদের মনে হয়েছে আজকে, সেটা হচ্ছে সদ্গুরু না হলে শুধুমাত্র গৃহীর জন্য আলাদা কোনো সাধনা বা অন্যের জন্য আলাদা, ব্রহ্মদের জন্য আলাদা সাধনা দিতে পারেন না। একজন সদ্গুরুই সাধনা দেন এবং যে সাধনা স্বাধীনতার পথ দেখায়। অসামান্য আজকে মহারাজের মীমাংসা, তোমাকে ধন্যবাদ জানাই। মহারাজ আজকে তৃতীয় যে জিজ্ঞাসা সেটা করেছেন বাণেশ্বর দাস, আপনাকে লিখেছেন যোগ ও প্রাণায়ামের মধ্যে পার্থক্য কি, একটু বিস্তারিত আলোচনা যদি করেন মহারাজ। যোগ ও প্রাণায়ামের মধ্যে পার্থক্য কি, একটু বিস্তারিত আলোচনা যদি করেন মহারাজ। বাণেশ্বর দাস, আপনাকে ধন্যবাদ। হ্যাঁ, বাণেশ্বর দাসের জিজ্ঞাসাটা আমার একটু অদ্ভুত লেগেছে, কারণ বাণেশ্বর দাস, আপনি যোগ বলতে কি বোঝেন? মানে এতক্ষণ তো যা আজকে যা শুনলেন, এছাড়া আপনি যোগ নিয়ে কতটা চর্চা করেছেন? আপনি জিজ্ঞাসা করছেন যে হার্ট এবং শরীরের মধ্যে পার্থক্য কি যদি একটু বলেন, চোখ এবং মুখের মধ্যে পার্থক্য কি যদি একটু বলেন। এরকম ধরনের একটু অদ্ভুত লাগছে, কারণ প্রাণায়াম তো যোগের একটা অঙ্গ। যত এই যে আমি একটু আগে যে রাজযোগের কথা বলছিলাম, সেখানে রাজযোগ বলতে পুরো পূর্ণাঙ্গ যে যোগ, পূর্ণাঙ্গ যে কানেকশন আমাদের, সেই কানেকশনের একটা অঙ্গ তো প্রাণায়াম। প্রাণের আয়াম,
যেখানে প্রাণের আরাম হয়, প্রাণ যেখানে স্থির হয়, সেটাও তো একটা যোগ। ভক্তি যেমন এক যোগ, যদি ভক্তি ঈশ্বরের পথে হয়। টাকার প্রতি যদি ভক্তি হয় বা মদের প্রতি যদি ভক্তি হয়, সেটা তখন যোগ নয়, সেটা তখন ভোগ। যদি আমাদের বুদ্ধি চর্চা ঈশ্বরের জন্য হয়, সত্যের জন্য হয়, ব্রহ্মের জন্য হয়, আত্মার জন্য হয়, পূর্ণ চৈতন্যের জন্য হয়, তখন সেটা জ্ঞান যোগ, কানেকশন, যা কানেক্ট করছে আমাকে সেই চরম ও পরমের সাথে। তেমনি আমাদের শরীর যখন যুক্ত হয়, এই প্রকৃতির মধ্যে যে একটা হারমোনি রয়েছে, সেই প্রকৃতির যে বডি, এই বাতাস, প্রকৃতিরও তো একটা স্থূল অনেক রূপ আছে তো প্রকৃতির। এই মাটি, এই বাতাস, এই আকাশ, গাছপালা, সময়, ছন্দ, সেটার সাথে যখন আমাদের শরীরের যে ছন্দ, তার যখন যোগ হয়, তখন তাকে বলা হয় হঠযোগ। এই হঠ কথাটা খুব ইন্টারেস্টিং। হঠযোগ, শুধুমাত্র হঠযোগ করেও কিন্তু ব্রহ্মজ্ঞান হতে পারে। তার একটা উৎকৃষ্ট উদাহরণ হচ্ছেন, যে উদাহরণটা আমরা বারবার বলি, লোকনাথ ব্রহ্মচারী। আর খুব বেশি উদাহরণ পাওয়া যায় না, আছে কিন্তু তাদের নাম সবাই জানে না। তারা নিভৃতে, তারা গোপনে সাধনা করেছেন বা আজও করে যাচ্ছেন। দেখুন লোকনাথ ব্রহ্মচারীকে কত বছর বাঁচতে হলো, কারণ ৯৮ বছর বয়সে তিনি গিয়ে ব্রহ্মজ্ঞান লাভ করলেন। অতটা সময় লাগলো হঠযোগে, এবং অত্যন্ত ছেলেবেলায় তিনি শুরু করেছিলেন তার গুরুর কাছে। দীর্ঘ প্রসেস। এবং হঠ কথাটার থেকে আমাদের যে একটা ব্যবহার আছে, হট মানে জেদ দরকার। ঠাকুর বলতেন হট দরকার, অর্থাৎ স্ত্রী হট, রাজহট, বালহট। রাজহট মানে যে খ্যাপা রাজা মোহাম্মদ বিন তুগলাক, না আমি রাজধানী এখানে রাখবো না, অন্য জায়গায় রাজধানী চলো, রাজধানী করো। সে মহারাজ এটা প্র্যাকটিক্যাল, না 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 আমার ঠিক, আমি এটা ঠিক করেছি, এটাই হবে, এটাই করতে হবে। এই হচ্ছে পাগল ডিক্টেটার। হট, শুনতেই হবে তার কথা। স্ত্রী হয়তো ঠিক করেছেন যে স্বামীর কাছ থেকে তাকে একটা গয়না আদায় করতেই হবে, কারণ প্রতিবেশী করেছে, তাকে ওর চেয়ে দামি একটা গয়না আদায় করতেই হবে। তার জন্য যা করতে হয় তাই করবেন তিনি। দরকার হলে রান্নাটা ইচ্ছে করে খারাপ করবেন, বিরক্ত হয়ে যাবে স্বামী, বুঝতে পারবে এটা গয়নার জন্য করছে, আর ভয় দেখাবেন যে প্রত্যেক দিন এইরকম রান্না করবো, যতক্ষণ না তুমি গয়না কিনে দিচ্ছ। স্ত্রী হট। শেষ পর্যন্ত তাদের না হয় প্রচন্ড কান্নাকাটি করতে আরম্ভ করবেন, অসুস্থ হয়ে পড়বেন, শয্যাশায়ী হবেন, আত্মহত্যার দিকে যাবেন মাঝে মাঝে, শেষ পর্যন্ত আদায় করে ছাড়বেন। বালহট, আমার ওই স্পাইডারম্যানটা চাই, ওটা দিতেই হবে। তারপরে যতই ভালো ভালো লোভ দেখানো হোক না কেন, যতই ভালো কথা শোনানো হোক না কেন, যতই প্রতিশ্রুতি দেওয়া হোক না কেন যে 7 দিন পরে স্পাইডারম্যান, এর চেয়ে বড় স্পাইডারম্যান, না আমার এইটাই এখনই চাই, আমি এখান থেকে নড়বো না, চড়বো না। জোর করে নিয়ে যেতে গেলে এমন চিৎকার করব যে মেলার লোক, ট্রেনের লোক, স্টেশনের লোক সবাই ফিরে ফিরে তাকাবে এবং ভাববে কি ভয়ঙ্কর নির্দয় মা বাবা রে বাবা, এত চেঁচাচ্ছে ছেলেটা, অথচ বায়না শুনছে না। সে বাধ্য হবে, তাকে নিজেদের এম্বারাসমেন্ট, লজ্জা থেকে বাঁচতে মা বাবাকে বাধ্য হতে হবে তার জন্য একটা স্পাইডারম্যান কিনে দিতে, যেটা সে চেয়েছে। তাহলে এইরকম ধরনের হট দরকার হঠযোগে, এরকম ধরনের জেদ, এটা দরকার। এই পুরো রাজযোগের মধ্যে হঠযোগ হচ্ছে প্রথম দিকটা, যম নিয়ম আসন পর্যন্ত। রাজযোগের ক্ষেত্রে আমরা পুরোটা হঠযোগ দিয়ে যাব না, যেটুকু দরকার শুধু বসার জন্য। আবার শুনবো, আবার আমি বলছি, যেটুকু দরকার বসার জন্য। যারা হঠযোগের মাধ্যম দিয়ে, হঠযোগকে আধার করে বা অবলম্বন করে একদম ব্রহ্মজ্ঞানের দিকে যেতে যান, তাদের দর্শনটা হলো যে এই শরীর, বিধাতার দেওয়া এই শরীর ন্যাচারালি বাই নেচার, প্রকৃতির নিয়মেই ঈশ্বরের শক্তিকে বহন করবে বা ধারণ করবে।
কিন্তু করতে পারছে না, ছেলেবেলা থেকে সেটা করতে পারছে না, কারণ আমাদের শরীরের মধ্যে কিছু সাম্যতাহীনতা রয়েছে বা সাম্যহীনতা রয়েছে, অসাম্যতা রয়েছে। কেন অসাম্যতা রয়েছে? আমাদের জীবন যাপনের ত্রুটি রয়েছে। তার জন্য কি হয়েছে? শরীরের অনেকগুলো জায়গায় অনেক বাধা রয়েছে। এই বাধাগুলো সরবে কি করে? যখন শরীরটা শুদ্ধ হবে, যখন শরীরটা একদম স্বচ্ছ হবে, যখন শরীরটা সম্পূর্ণ মলমুক্ত হবে। কিভাবে হবে? তারই অন্তর্গত হঠযোগ। কিভাবে হবে? যতটা সম্ভব খাওয়া দাওয়ার সংযম, উপবাস এবং বিভিন্ন রকমের যোগাসন, কঠিন কঠিন, সহজ থেকে আস্তে 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 গ্র্যাজুয়েট করতে 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 কঠিনতম। তার সাথে প্রাণায়ামও আছে। আবার হঠযোগের মধ্যেই কিন্তু প্রাণায়াম আছে, প্রচুর প্রাণায়াম আছে, শ্বাস প্রশ্বাস। তার সাথে খণ্ডযোগ আছে, শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলোকে আলাদা করতে পারা। তার সাথে নীতি ধৌতি আছে, জলের ব্যবহার করে বা নানা রকম জলের সাথে নানা রকম পদার্থ মিশিয়ে চোখ, নাক থেকে কান থেকে পেট সমস্ত কিছু ভেতর থেকে জল দিয়ে পরিষ্কার করা। যারা যারা খুব অ্যাডভান্সড হঠযোগী তারা নিজেদের মানে ইন্টেস্টাইন পর্যন্ত, অন্ত্র পর্যন্ত শরীর থেকে বার করতে পারেন, বার করে সব পরিষ্কার করে আবার ঢুকিয়ে দিতে পারেন। এগুলো কোনোটাই অতি রঞ্জিত নয়, এগুলো করতে পারেন, কিন্তু এটা কঠোর সাধনা দরকার এটার জন্য, এটা করতে পারার জন্য। ওদের বিশ্বাস যখন শরীরটা এই অবস্থায় গেছে, একদম সম্পূর্ণ মলমুক্ত, সম্পূর্ণ স্বচ্ছ, তখন ন্যাচারালি পুরো বডিটা রেডি ওই ভগবতী যে শক্তি সেটাকে ধারণ করার জন্য। আলাদা করে কিছু করতে হবে না। ওরা আরো বিশ্বাস করেন যে মনের যে বিক্ষেপ তৈরি হয় সেটা শরীরের বিক্ষেপের থেকে, কারণ শরীরের সাথে মনের একটা কানেকশন রয়েছে। আলাদা করে মনকে নিয়ে খাটার দরকার নেই। আলাদা করে নিজেদের চেতনার মধ্যে বা হৃদয়ের মধ্যে ভক্তিভাব বা এই ভাব তাই ভাব ঢুকিয়ে আরো ব্যাপারটাকে জটিল করার দরকার নেই। শুধু শরীরটাকে নিয়ে একেবারে সম্পূর্ণ স্বচ্ছ করে ফেললেই মনও বিক্ষেপ মুক্ত হবে, হৃদয়ও পরিষ্কার টলটলে হবে, ব্ল্যাঙ্ক হবে, সমস্ত কিছু একদম পূর্ণ বর্তমান হবে, হলে সেইখানেই ব্রহ্মজ্ঞান হবে। এটা করতে পারলে হয়, কিন্তু সে হয়তো গুটিতে মানে কোটিতে গুটি হয়। কিন্তু রাজযোগ যেখানে, সেই রাজযোগের যে কথা, সেখানে কিন্তু প্রথম স্টেজেই আমরা দেখছি কিছুটা হঠযোগ, যাতে করে সেই সাধক দীর্ঘক্ষণ কোনো একটা ধ্যানাসনে বসতে পারেন। পদ্মাসন হোক, সিদ্ধাসন হোক, গোমুখাসন হোক, যে কোনো ধ্যানাসনে যাতে করে 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা বসতে পারেন, তার জন্য এই সাধনা করা। শরীর যাতে কিছুটা নমনীয় হয়, ফ্লেক্সিবল হয়, তার জন্য যম, নিয়ম, আসন, তারপরে প্রাণায়াম। তাহলে এই যোগের অন্তর্গত প্রাণায়াম, হঠযোগেরও অন্তর্গত, এমনিও যোগের অন্তর্গত। এমনি আসন করতে গেলেও তো, যেটা হঠযোগ বলছি, যেগুলো খুব সিম্পল হঠযোগ, যেগুলো আমরা সবাই হয়তো করি একটু আধটু, স্বাস্থ্যের জন্য করি বা ভালো লাগে বলে করি, সেখানেও তো দেখা যাবে প্রত্যেকটা আসনের সাথে কিছু শ্বাস প্রশ্বাসের বিধি রয়েছে। হয়তো বলছে শ্বাস নিতে নিতে পাটা তুলুন, তারপর শ্বাসটা কিছুক্ষণ ধরে রাখুন, আস্তে আস্তে শ্বাস ছাড়ুন, আবার আস্তে আস্তে শ্বাস নিন। এরকম ভাবে শ্বাসের কথা বলতে বলতে আমাদের আসন শেখানো হয়। তাহলে আপনি কি করে এই প্রাণায়াম এবং যোগকে আলাদা বলছেন? জিজ্ঞাসা করছেন কি করে এই কথাগুলো? ইনফ্যাক্ট যোগের নিয়মই হচ্ছে, মানে এই আসন যোগাসনের নিয়মই হচ্ছে ধীরে সুস্থে করা। এই কথাটা বলাটা খুব দরকার, কারণ বিভিন্ন জায়গায় আমি যাই, আমি দেখি যে আজকাল এই যোগ নৃত্য নামক একটা নতুন কাণ্ড কারখানা আরম্ভ হয়েছে। দেখতে খুব ভালো, খুব দর্শনীয়, এবং যোগাসনকে এইভাবে জনপ্রিয় করার একটা বুদ্ধি বা মতলব, কিন্তু যোগাসন হচ্ছে না এগুলো। একটা 3.5 মিনিট বা 4 মিনিটের গানের মধ্যে ছোট ছোট ছেলে মেয়েরা অন্তত জিমন্যাস্টিক্সের মতন 25-26টা আসন করে ফেলছে। করতে করতে দেখছি ওরা হাঁপাচ্ছে, ওদের হাত পা টলছে, কারণ এইভাবে যোগাসন করতে নেই। যোগাসন করতে হয় ধীরে সুস্থে, কমফর্টেবলি, নিজেকে কষ্ট না দিয়ে। এক একটা আসন, এক একটা পজিশন, এক একটা মুদ্রা। সবসময় আচার্য বলবেন
ধীরে ধীরে আসনটির মধ্যে প্রবেশ করো। প্রথমে প্রস্তুত হও, মনকে ব্ল্যাঙ্ক করো, আসনটিকে ভাবো, তারপর ধীরে ধীরে আসনটির মধ্যে প্রবেশ করো। শ্বাস প্রশ্বাসে মন রাখো এবং আসনটির যে মুদ্রা সেইখানে মনটা রাখো। আসন করতে করতে অন্য কিছু ভেবো না, নীরবে। তারপরে খুব কষ্ট করে অনেকক্ষণ আটকে থাকতে হবে না। যখনই মনে হলো যথেষ্ট, ব্যাস আস্তে আস্তে ধীরে ধীরে আবার সে আসন মুক্ত হও করে সবাসনে কিছুক্ষণ থাকো, 30 সেকেন্ড, 40 সেকেন্ড, 1 মিনিট সবাসনে থাকো। আবার পরের আসনটা ধীরে 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 তাতে প্রবেশ করো। আসনকে সম্মান করো, উদ্ভ্রান্তের মতন, জিমন্যাস্টিক্সের মতন। এই হাঁটুতে মাথাটা ছোঁয়ালাম, আবার ওই হাত দিয়ে পাটা ধরলাম, ওই উল্টো দিকে ডিগবাজি খেলাম, ওই অর্ধচন্দ্রাসন হলাম, গানের তালে 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 শেষ করে দিচ্ছি আমরা। ওই ছোট ছোট ছেলে মেয়েদের স্বাস্থ্য ভগ্ন হবে। প্রোগ্রেসিভ যোগাসন যেমন হয়, যা কিছু আমাদের এগিয়ে দেয় সামনের দিকে, তেমন রিগ্রেসিভ যোগাসন হয়। ভুল করে করলে বা ইচ্ছা করে বিকৃতি করলে উল্টো ফল হবে। শরীরে বার্ধক্য নেমে আসবে, শরীরে নানা রকম রোগ চলে আসবে, ইমিউনিটি সিস্টেম আমাদের সম্পূর্ণ ধ্বংস হয়ে যাবে। সুতরাং যোগ নৃত্য নামক যে বস্তুটি আরম্ভ হয়েছে, এটা একেবারেই করা উচিত নয়। বাচ্চারা কিসে আকর্ষিত হবে বা না হবে, বাচ্চাদের মায়েরা কিসে আকৃষ্ট হবে কি না হবে, বা যোগ নৃত্য করে কটা প্রাইজ পাওয়া যাবে না যা যাবে, এইভাবে যোগাসনকে দেখা উচিত নয়। ইন্টারেস্টেড হোক বা না হোক, যখন করা হবে, যোগাসনের একটা নির্দিষ্ট দর্শন আছে, তার নিজস্ব চরিত্র আছে। সেই চরিত্র এবং সেই দর্শন অনুযায়ী যোগাসন অনুশীলন করতে হবে। 2 নম্বর কথা, একটু আগে যেমন বলছিলাম, অন্য কিছু ভাবতে ভাবতে আসনে প্রবেশ করতে নেই, তেমন কথা বলতে বলতে আসন করতে নেই। আমি আশ্চর্য হয়ে দেখেছি যে বেশ কিছু বলতে পারা যায় প্রায় 2 দশক ধরে, যিনি একজন ভারত এবং আন্তর্জাতিক ক্ষেত্রে একজন বিশিষ্ট যোগাচার্য, তিনি প্রায় 24 ঘন্টাই একটা সময় টিভিতে থাকতেন এবং ক্যামেরা এবং মাইক্রোফোনের সামনে কথা বলতেন এবং যোগাসন শিখিয়ে, কপালভাতি শিখিয়ে তিনি বিরাট তার ক্ষেত্র তিনি তৈরি করেছেন। হয়তো অনেকে উপকৃত হয়েছেন, হয়তো হননি, সেটার মধ্যে আমি যাচ্ছি না। কিন্তু তিনি ক্রমাগত কথা বলতে বলতে যোগাসন করেন, ক্রমাগত কথা বলতে বলতে প্রাণায়াম করেন, কথা বলতে বলতে। এটা প্রথম একজন যোগাচার্যের তার শিষ্যকে বা তার ভক্তকে বা তার অনুরাগীকে বা তার ছাত্রকে তার প্রথম শিক্ষা যে নীরবে। যোগাসনের প্রথম কথা হলো, যোগের প্রথম কথা হলো মৌনতা, নীরবতা। যেমন কথা বলতে বলতে ধ্যান করা যায় না, যেমন কথা বলতে বলতে জপ করা যায় না, যেমন কথা বলতে বলতে বই পড়া যায় না, যেমন কথা বলতে বলতে পরীক্ষা দেওয়া যায় না, তেমন কথা বলতে বলতে যোগাসন করা যায় না, কথা বলতে বলতে প্রাণায়াম করা যায় না। এই আচার্যের ক্ষেত্রে এটা বড় অপরাধ, কারণ একটা ভুল বার্তা যাচ্ছে। ওই টিভির প্রোগ্রাম দেখে দেখে কত যোগাচার্য হয়ে গেল, তারা কতটা যোগী হলো জানি না, কিন্তু অনেকেই যোগাচার্য হয়ে গেল, কেরিয়ার হয়ে গেল তাদের ওই টিভি প্রোগ্রাম দেখে দেখে। তারাও নিশ্চয়ই কথা বলতে বলতে যোগাসন শেখাচ্ছেন, তারাও নিশ্চয়ই উড়ে উড়ে গেল তাদের মন থেকে পাতঞ্জলি, উড়ে গেল শিবানন্দ, স্বামী শিবানন্দ সরস্বতী, সবাই উড়ে গেল। এই কথা বলা, কলের পুতুলের মতন কথা বলে যাওয়াটা যোগাসন করতে করতে, এটাই কমন হয়ে গেল, একেবারেই নয়। তাহলে যোগাসন, এই হঠযোগ, যম নিয়ম আসন, তারপরেই প্রাণায়াম। এবার প্রাণায়াম মানে হচ্ছে শ্বাস প্রশ্বাস দ্বারা, এই যেমন বিশ্ব মন রয়েছে, যাকে বলা হয় ইউনিভার্সাল মাইন্ড, যাকে আমরা বলি ঈশ্বরের ইচ্ছা, তেমন বিশ্ব প্রাণ রয়েছে। সেই বিশ্ব প্রাণের সাথে আমাদের প্রাণ যুক্ত। তাহলে যখনই আমার এই ইন্ডিভিজুয়াল যে শ্বাস প্রশ্বাস, সেটা যখনই শান্ত হবে, যখনই স্থির হবে, তখনই আমি যুক্ত হব। তাহলে প্রথমে শরীরটা স্থির হলো, তারপরে প্রাণ স্থির হলো। এটা হচ্ছে প্রাণায়ামের মূল কথা। প্রাণায়ামের আরেকটা অ্যাডভান্টেজ হচ্ছে, আমরা যদি দিন রাত্রি সবসময় চেষ্টা করি শ্বাসের উপর একটু মন রাখতে,
তাহলে শ্বাসের গতিতে একটা ছন্দ আসে। যখন শ্বাসের গতিতে ছন্দ আসে, তখন আমাদের মনের মধ্যে একটা স্থিরতা আসে, মনের মধ্যে একটা ব্যালেন্স আসে, সাম্যতা আসে। এবং যত আমরা শ্বাসের গতির উপর আরো নিবিষ্ট হই, তত আমাদের অন্তর্দৃষ্টি জাগে, তত আমাদের মনের মধ্যে ভিন্ন 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 ডাইমেনশনস খুলতে আরম্ভ করে। আরো যত নিবিষ্ট হই, তত আমাদের মধ্যে যে অন্তিম যে পথটা আমাদের দরকার সকলের, শরণাগতি, সেই শরণাগতির ভাবটা আস্তে 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 প্রবল হয়ে উঠতে আরম্ভ করে। কারণ শ্বাস একটা কথা বলে, প্রাণের কথা বলে। যে প্রাণ কখনো মিথ্যে কথা বলে না। মনও মাঝে মাঝে আমাদের সাথে ছলনা করে, প্রবঞ্চনা করে, কিন্তু প্রাণ করে না। তাই জন্য সাধককে বলা হয় প্রাণের দিকে তাকাও। তুমি কেন বেঁচে আছো? যা ডিপ্রেশনে ভোগে তারা বারবার বলে না, কেন বেঁচে আছি বুঝতে পারছি না, কারণ তারা প্রাণের দিকে তাকায় না। তারা শুধু মনের দিকে তাকায়, আর কি পেলাম আর কি পেলাম না, আর কি হলো আর কি হলো না, সেইগুলো ভাবে। কিন্তু প্রাণ কিন্তু আর শুধু এই শরীরটার কথা বলেন না। প্রাণ কিন্তু জন্ম জন্মান্তর ধরে এক যাত্রা করছে, হাজার হাজার বছর ধরে একটা যাত্রা করছে, একটাই আকাঙ্ক্ষা নিয়ে, তৃপ্তি। তৃপ্তি কোথায়? তৃপ্তি কোথায়? পূর্ণতা কোথায়? সেই আকাঙ্ক্ষা নিয়ে সে চলছে। মন দিয়ে কান পাতলে দেখা যাবে প্রাণের সেই আর্তনাদ, সেই তৃপ্তি খুঁজছে সে। এবং সেই প্রাণের গতি আমাকে আস্তে আস্তে শরণাগতির দিকে নিয়ে যায়। কারণ দেখতে পাই আমরা যে প্রাণ কিন্তু স্বয়ং সিদ্ধ, এ কিন্তু আমি চালাচ্ছি না, বরং এর কাছে নতজানু হলে এই প্রাণই, যখন প্রাণ শুধু অপেক্ষা করছে যে কখন আমি একটু সচেতন হব, কখন আমি একটু নীরব হব, কখন আমার একটু আকাঙ্ক্ষা, অ্যাম্বিশন, চাওয়া পাওয়া, বৃত্তি এগুলো একটু শান্ত হবে, তাই জন্য অপেক্ষা করছে প্রাণ। যেই সেটা হলো, সঙ্গে সঙ্গে প্রাণ এবার পথ দেখাতে আরম্ভ করলো। প্রাণ যত পথ দেখাবে, প্রাণ তত স্থির হবে, যত স্থির হবে তত আমরা জাগতে আরম্ভ করব। এবং প্রাণ যখন স্থির হয় তখন মন স্থির হয়। তাই প্রত্যাহারের পর ধারণা। ধারণা মানে আমরা যেমন এই আলোচনা করছি, কথা বলছি, আমরা গুরু সঙ্গ করছি, আমরা শাস্ত্র পড়ছি, করতে করতে আমাদের ধারণা হচ্ছে, কনসেপশন হচ্ছে। ধারণার আরেকটা সুন্দর, এইটারই আরো একটা গভীরতর অর্থ আছে। সেটা হচ্ছে আমাদের ধারণ ক্ষমতা তৈরি হচ্ছে, ধারণ শক্তি তৈরি হচ্ছে। আলটিমেটলি যে বিশাল ভগবত শক্তি প্রবাহের মতন, ধারার মতো নেমে আসবে, শাওয়ারিং যেটা হবে, যে ভয়ঙ্কর শক্তি, সেটাকে ধারণ করা। কিন্তু তার আগে তার প্রস্তুতি হিসেবে জীবনের যত অভিজ্ঞতা, সুখ দুঃখ, ভালো মন্দ, ঘটনা দুর্ঘটনা, তাপ উত্তাপ, যত অভিজ্ঞতা, যত আমরা এগোবো, যত সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর হব, যত স্থির হব, তত ধারণ করতে পারবো। ভালোটার সাথে মন্দটাও, আনন্দের সাথে শোকটাও ধারণ করতে পারবো। তারপর আরো আমাদের অন্তর্জগতে যখন টাল মাটাল হবে, তখনও আমরা তাকে ধারণ করতে পারবো। ভেতরে হয়তো একটা মহাভারত হয়ে চলেছে, কিন্তু বাইরে কেউ বুঝতেই পারছে না এই ধারণ শক্তি। এটা যত প্রাণ স্থির হবে তত সেটা হবে। সবটা আমি যোগের কথা বলছি, এখানে কোনো স্পেসিফিক ক্রিয়াযোগ বা স্পেসিফিক ভক্তিযোগ বা স্পেসিফিক অমুক যোগের কথা বলছি, সবটা মিলিয়ে বলছি। কারণ আমরা কিন্তু সবটা মিলিয়ে, একটা মানুষ কিন্তু একটা ক্রিয়া নয়, একটা মানুষ শুধুমাত্র ভক্তি বা ভাব নয়। একটা মানুষ, সে তার শরীর, সে তার মন, সে তার বুদ্ধি, সে তার হৃদয়, সে তার বিচার, সে তার বিবেক, সবকিছু মিলিয়ে সে, আবেগ, অনুভূতি, প্রেম, সবকিছু মিলিয়ে সে, তাহলে সবটা মিলিয়ে তাকে যুক্ত হতে হবে, শুধু একটা দিক দিয়ে নয়। তাহলে যোগ একটা বড় শব্দ, একটা পূর্ণাঙ্গ শব্দ। যে যোগ আমাকে প্রথমে আমার অন্তর্জগতের সাথে যুক্ত করে। প্রথমত আমরা যুক্তই তো নই, আমরা তো নিজেদের, আমরা ভাবি যে আমরা খুব শরীর সচেতন, আমরা খুব ভাবি
যে আমরা খুব আয়নায় দাঁড়িয়ে নিজেদের মুখ দেখছি আর চুলের রং পাল্টাচ্ছি আর নানা রকম মুখভঙ্গি করছি দেখার জন্য যে কোন প্রোফাইলে আমাকে ভালো লাগে, কিন্তু তার মানে কি আমি খুব শরীর সম্বন্ধে সচেতন? তার মানে কি আমি শরীরের সাথে খুব যুক্ত? তার মানে কি আমি জানি আমার শরীর কি চায়? তার মানে কি আমি বুঝি আমার শরীরের ভাষা? তার মানে কি আমি বুঝতে পারি যে কি খেলে আমার শরীর ঠিক থাকে, কি খেলে আমার সাধনার পক্ষে ভালো, আমার শরীরের মধ্যে যে শক্তি চলাচল সেখানে কোথাও কোনো বিঘ্ন হচ্ছে কিনা আমরা কতটা বুঝতে পারি? কিন্তু একটু যোগ সাধন যারা করে, যারা হয়তো অত আয়নায় মুখ দেখে না, তারা কিন্তু অনেক বেশি তাদের শরীরের সূক্ষ্মাতি সূক্ষ্ম এই মুভমেন্টের সাথে যুক্ত, তারা কানেক্টেড। প্রত্যেকটা স্বাদের সাথে তারা কানেক্টেড, যে তখন তারা খাচ্ছেন বা যা কিছু অনুভূতি হচ্ছে, কোনো কিছু স্পর্শ করছেন, যা কিছু তারা শারীরিক যা কিছু করছেন, যখন শুয়ে আছেন, বসে আছেন, প্রত্যেকটা শারীরিক অনুভূতির সাথে তারা কানেক্টেড। আমরা কিন্তু নই, কারণ আমরা কখনোই বর্তমানে নেই, তাই জন্যে নই। যদি আমরা অভ্যেস করতাম বর্তমানে থাকা, তাহলে এই মুহূর্তে আমার শরীরটা কি করছে, কি বলছে, আমি কেমন ভাবে বসে আছি, আমি সমান ব্যালেন্সে আছি কিনা সচেতন থাকতাম। সে শুয়েই থাকি, আতশোয়া হয়ে থাকি কি বসে থাকি, এখনই যারা শুনছেন তাদের মধ্যে কতটা শরীরটাকে দেখছেন আপনি, কতটা আপনার শ্বাসটাকে আপনি দেখছেন, এই কানেকশনটার কথা বলছি। এইখানেই যোগ শুরু, এখান থেকে শুরু। এরপর সেই পথ চলতে 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 একটা সময় এই বিশ্ব প্রকৃতির সাথে যোগ, যখন এইখানে সাম্যতা এসে যাবে, অবজার্ভ করতে করতে, দেখতে দেখতে শরীরকে, মনকে, প্রাণকে, বিচারকে দেখতে যখন সব স্থির হতে আরম্ভ করবে, তখন সেই স্থিরতা এই বিশ্ব প্রকৃতির সাথে যুক্ত হতে আরম্ভ করবে। তখন আমি একটা হয়ে উঠবো, একটা ভেহিকল, একটা যান, একটা ক্যারিয়ার, যে ক্যারিয়ার এই বিশ্ব শক্তিকে ধারণ করতে আরম্ভ করবে। আর তখনই মহাবিশ্বের যাবতীয় জ্ঞান, প্রেম, আনন্দ তার মধ্যে থেকে বাগময় হয়ে উঠবে। আর তখনই আমরা তাকে মহাপুরুষ বলি বা মহাজন বলি। অতএব আমি আবার বলছি, প্রাণায়াম একটা অঙ্গ মাত্র। প্রাণায়াম কোনো একটা মানে আলাদা করে কিছু নয়। যে প্রাণায়াম এবং যোগের মধ্যে পার্থক্য কি, যোগ কথাটা ভালো করে বুঝুন। জ্ঞান যোগ, ভক্তি যোগ, রাজযোগ, ক্রিয়াযোগ, কর্মযোগ, এই এতগুলো নাম আছে বটে, কিন্তু আসলে পুরোটাই একটা পূর্ণাঙ্গ যোগ। আমরা হয়তো একটা কিছু দিয়ে শুরু করলাম, হয়তো ক্রিয়াযোগ দিয়ে শুরু করলাম, কিন্তু এই ক্রিয়াযোগের পথে হাঁটতে হাঁটতে কিন্তু ভক্তিতে যেতেই হবে, জ্ঞানে যেতেই হবে, প্রেমে যেতেই হবে। যোগানন্দ মহারাজ তো ক্রিয়াযোগে সিদ্ধ, অথচ তার কি ভক্তি তার গুরুর প্রতি, যুক্তেশ্বর গিরি মহারাজের প্রতি তার কি ভক্তি, বাবাজি মহারাজের প্রতি। কারণ একটার উপরে কনসিকুয়েন্স, কোনোটাই শুধুমাত্র ক্রিয়াযোগ যার মধ্যে কোনো ভক্তি নেই এটা কিন্তু নয়। সুতরাং শুরু যাই যে কোনো পথটা দিয়ে হোক না কেন, ফাইনালি যোগটাকে পূর্ণাঙ্গ হতে হবে। সেই ক্রিয়াযোগ করতে করতেই তার কত জ্ঞানের উন্মেষ। আমাদের গুরু মহারাজ বলতেন যে যে ছেলেটা হয়তো এমনি গুরু মহারাজের সামনে বসতে পারছে না, সৎসময় করতে পারছে না, কারণ সে ভোরবেলা থেকে রান্নাঘরে সে কাজ করে যাচ্ছে, ধোয়া মোছা থেকে শুরু করে তরকারি কাটা থেকে শুরু করে রান্না টান্না কমপ্লিট করে লোককে খেতে দিয়ে সে ক্লান্ত হয়ে পড়ছে, বিশ্রাম করছে, বিশ্রাম করে আবার বিকেলবেলা শুরু করছে, কারণ সন্ধ্যেবেলার মধ্যে সবাই খেয়ে নেবে, আবার আশ্রমের অনেকে তারা সূর্যাস্ত আগে খেয়ে নেয়। সুতরাং সারাটা দিন তার ওই রান্নাঘরেই কেটে যাচ্ছে। তার মানে কি তার জীবন বৃথা গেল না? ওটা তার কর্মযোগ। উনি বলতেন একদিন দেখবি ওর মধ্যে থেকে এমন মুখে কথা বেরোচ্ছে বলছে বেদান্তের খই ফুটছে। আর তাই হয়েওছে এরকম অনেকবার। লোকে ভাবতেই পারেনি যে তার মধ্যে থেকে কত অন্তর্দৃষ্টি সম্পন্ন সহজ সরল ভাষায় এমন এমন কথা, যা মনে হবে একটা আলাদা যেন ভূমি থেকে সে কথা বলছে, অথচ তার কোনো ঐশ্বর্য নেই, সে নিজেও সেটা নিয়ে সচেতন নয়, সে সচেতন থাকতেও চায় না, সে ওই কর্মতেই খুশি, সেখানে তো আনন্দ, সেখানে সে তৃপ্ত।
তার মনে হয় যেন সবসময় গুরুর চরণ তার বুকে রয়েছে। এই ভাবটা তাকে সম্পূর্ণ একমুখী করে ধরে রেখেছে। শেষ পর্যন্ত তার এক ধরনের বহিঃপ্রকাশ আমরা যখন দেখতে পাচ্ছি, তখন আমরা তারা অবাক হয়ে যাচ্ছি, যারা আমরা এই রূপটা আগে দেখিনি, প্রথম হয়তো কয়েক বছর আগে। অতএব সেই ওই নির্ভেজাল, নিষ্কাম, নিঃস্বার্থ কর্মযোগ, যেখানে ধ্যান জপ অবশ্যই আছে, কিন্তু মেইন ওই কর্মযোগটা, ওইটাই তার বেশি ধ্যান জপ। সেইটাই তাকে ভক্তি বলো, জ্ঞানী বলো, যোগী বলো, ক্রিয়াই বলো, প্রাণায়ামী বলো, যা যা করতে করতে স্থির হয়ে যায় সবকিছু, সেই দিকে তা নিয়ে যাচ্ছে। আলাদা করে করে এই যোগ করব না, সেই যোগ করব না, তাই যোগ করব, কিচ্ছু ভাবতে হয়নি, শুধু গুরু নির্দেশ পালন করতে হয়েছে। এবং সেটা আনন্দের সাথে করছে, কোনো তার আপত্তি নেই, কোনো তার বিদ্রোহ নেই যে আমাকে রান্নাঘরে কাজ দিল, আমাকে একটু মানে সামনে বসতেও পারি না, একটু ধ্যান জপও করতে পারি না, এই করতে পারি না, এই করতে, মনের মধ্যে তার কোনো কমপ্লেন নেই। নেই বলেই তার মনের মধ্যে কোনো বিক্ষেপ নেই, নেই বলেই তার মন নিত্য বর্তমান, নিত্য বর্তমান বলেই সে সম্পূর্ণ যোগযুক্ত। সে ভক্তিতেও পূর্ণ হয়ে আছে, সে কর্মেও পূর্ণ হয়ে আছে, সে যোগযুক্ত হয়ে আছে। সুতরাং এইভাবে যোগটাকে বুঝতে হবে। যোগ একটা অত্যন্ত বড় শব্দ। একটা যোগ এবং প্রাণায়াম দুটোকে আলাদা করছি মানে আমার কোনো ধারণাই নেই আমি কি বলছি, কি নিয়ে কথা হচ্ছে, কোনো ধারণাই নেই। আবার বলছি, রিপিট করছি আমি, যে শুধুমাত্র প্রাণায়াম করে যে সাধনা, তাকে বলা হয় ক্রিয়াযোগ। কিন্তু সব রকম যোগের মধ্যে প্রাণায়াম আছে। একদম নির্ভেজাল, সাধারণ, সিম্পল ভক্তিযোগের মধ্যেও দেখা যায় যে গুরু ভক্তকে বলছেন বা শিষ্যকে বলছেন বা সন্তানকে বলছেন, শ্বাসে প্রশ্বাসে জপ করো। তার মানে এক ধরনের প্রাণায়াম করাচ্ছেন। এতক্ষণ ধরে শ্বাসটা ঢোকাও, এতক্ষণ ধরে বার করো, ওসব বলছেন না, বলছেন শ্বাসে প্রশ্বাসে জপ করো। অর্থাৎ তোমার শ্বাস প্রশ্বাস সম্বন্ধে তুমি একটু সচেতন হও, তাহলেই মন অন্তর্মুখী হবে, তাহলেই মনের সূক্ষ্ম ভূমিগুলি খুলতে আরম্ভ করবে। মন তখন মানসের দিকে যাবে, অতি মানুষ থেকে অতি মানসের দিকে যাবে। এই মানসই হচ্ছে মানস সরোবর, যে মানস সরোবরে ডুব দিলে কাক রাজহাঁস হয়ে যায়। কৈলাসের সামনে যে মানস সরোবর, এই মানুষ, এই আজ্ঞাচক্র। তো এই হচ্ছে যোগ এবং প্রাণায়াম নিয়ে কথা, কোনো পার্থক্যের কোনো প্রশ্ন নেই। হ্যাঁ, উমেশ এবং শাম্ব। মহারাজ, আজকে যে আমাদের অনুষ্ঠানের শিরোনাম ছিল যোগ ও প্রাণায়াম, সেটা নিয়েই মুখ্য আলোচনা, এবং আজকের সমস্ত আলোচনায় যোগ এবং প্রাণায়াম নিয়ে গিয়েছে। সর্বাঙ্গীন আলোচনা আপনি আজকে রাখার সুযোগ পেয়েছেন, এবং সমস্ত দর্শক শ্রোতা তারা আজকে ভীষণভাবে উপকৃত হয়েছে বলে আমরা মনে করি। বানেশ্বর দাস আপনাকে জিজ্ঞাসা করেছিলেন যোগ ও প্রাণায়াম নিয়ে, আপনি প্রাণায়াম যোগের একটি অঙ্গ, আলাদা কিছু না, এটি বলেছেন, এবং ক্রিয়া যোগের সঙ্গে সম্পর্কিত বলে ভাবলেও সব যোগে প্রাণায়াম আছে, এটা আপনি প্রতিষ্ঠা করেছেন, সেটাই সত্য। যেটা আলোচনার মধ্যে দিয়ে এসেছে যে রাজযোগের কথা, এবং রাজযোগ যেটা পূর্ণাঙ্গ কানেকশনের কথা বিশ্ব প্রকৃতির সঙ্গে, এবং যেটার সঙ্গে আমরা আলোচনায় দেখেছি যে আপনি আমাদের ক্রমগুলো আগের আলোচনাতেও থেকেছে, যে যম, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধারণা, সেইগুলো নিয়ে আপনি বলেছেন। রাজযোগের ক্ষেত্রে আগেও শুনেছি, আপনি আজকে পুনরায় বললেন যে আমাদের রাজযোগ দরকার বসার জন্য, ধ্যানাসনে যাতে আমরা বুঝতে পারি, শরীর যাতে নমনীয় হয়। এখানে হঠযোগ এবং ব্রহ্ম জ্ঞানের কথায় এসেছে, আপনি হঠ শব্দটিকে সুন্দরভাবে বিশ্লেষণ করেছেন। আপনি আমাদের ব্যাখ্যা করে বুঝিয়েছেন যে শরীর বাই নেচার ঈশ্বর শক্তিকে ধারণ করবে। আমাদের শরীরের অসাম্যতা রয়েছে, জীবনযাপনের কারণ অসাম্যতা রয়েছে, কারণ কি জীবনযাপনের কিছু ত্রুটি রয়েছে, বাধা রয়েছে, এবং শরীরকে মলমুক্ত করতে হয়, এবং তাই কিছু খাওয়া দাওয়ার সংযম রয়েছে, নীতি ধৈর্য রয়েছে, তারপরে সেই শরীর ভগবত শক্তিকে ধারণ করতে পারে। শরীর, এবং সেই ক্ষেত্রে যেটা বলা হয় শরীরের বিক্ষেপে মন আলাদা কিছু নয়, তাই শরীরের বিক্ষেপ দূর হলে মন ঠিক হবে। এরপর আপনি দুটো ভাবে আমাদের
এই আসনকে বুঝিয়েছেন। মানে আসন করতে গেলে প্রথমেই যেটা আমাদের ভুল হয়ে যায়, স্মরণ রাখা উচিত আসন ধীরে করতে হয়। এখনকার যে জিমন্যাস্টিকের মতো যোগাসন, যেটা একটা সঙ্গীতের মধ্যে দিয়ে পরিবেশিত হয়, সেটা আমাদের রিগ্রেসিভ করে ফেলতে পারে। সেটা প্রোগ্রেসিভ না করে আমাদের মধ্যে নানা ধরনের অসুখ বিসুখ আসতে পারে। এই বিষয়ে আপনি সাবধান করেছেন এবং আপনি যোগাসনের চরিত্র দর্শন নিয়ে স্পষ্ট করে বুঝিয়েছেন। কথা বলতে বলতে, দ্বিতীয়ত আপনি বলছেন কথা বলতে বলতে কখনোই যোগাসন করা উচিত নয়। হয়তো বিশেষ কোনো যোগ গুরুর কাছ থেকে টিভিতে দেখে অনেকে যোগী হতে পারছে না, কিন্তু যোগ আচার্য হয়ে যাচ্ছে। এটা আমাদের খুব ভুল পথে নিয়ে যাচ্ছে। এরপরে প্রাণায়াম নিয়ে আলোচনা আরেকটু বিস্তারিত আপনি করেছেন। শ্বাস প্রশ্বাস, যেটা বিশ্ব প্রাণের সঙ্গে আমাদের যুক্ত করে। ইন্ডিভিজুয়াল শ্বাস শান্ত শান্ত হলেই তখন আমাদের শরীরের প্রাণ, আমাদের প্রাণ স্থির হয়। প্রাণায়াম যখন আমরা করি তখন প্রাণ স্থির হলে শ্বাসে ছন্দ আসে, মনে সাম্যতা আসে। তারপর মহারাজ আমাদের জানিয়েছেন অন্তর্দৃষ্টি জাগে এবং শরণাগতির ভাব প্রবল হয়। কারণ শ্বাস প্রাণের কথা বলে। মহারাজ বলেছেন আমরা যখন অন্তর্দৃষ্টি আমাদের জাগে, আমরা বুঝতে পারি প্রাণ চাই তৃপ্তি, আনন্দ, এবং তার একটা আরতি রয়েছে, আর্তনাদ রয়েছে, তা আমাদেরকে শরণাগতির দিকে নিয়ে যায়। প্রাণ অপেক্ষা করে থাকে আমরা কখন আমার চাহিদা পূরণ হবে, আমি কখন স্থির হব। এরপর প্রত্যাহার থেকে ধারণা। মহারাজ বলেছেন ধারণা শক্তি তৈরি হচ্ছে জীবনের সমস্ত যে অভিজ্ঞতা, সেটা আমরা ধারণ করতে পারবো। অন্তর্জগতের যে টালমাটাল অবস্থা বাইরে থেকে হয়তো আমাদের বোঝা যাচ্ছে না, সেটা ধারণ করতে পারবো। এই সমস্ত অন্তঃকরণ নিয়ে যখন আমি যুক্ত হতে পারবো, সমস্ত কিছুর সঙ্গে তার যে কানেকশন, এবং মহারাজ বলছেন তারপরে ধীরে 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 তার শরীর একটা ভেহিক্যাল বা যান হয়ে যাবে, একটা স্থিরতা পর্যায়ে যখন সে পৌঁছবে, এবং সেটাই তখন তার মধ্যে যে বিশ্ব জ্ঞান সেটা মূর্ত হবে, তখনই সে মহাপুরুষ। প্রাণায়াম একটি অঙ্গ মাত্র, আবার মহারাজ ভেঙে বুঝিয়েছেন, আলাদা কিছু নয়। এবং ক্রিয়া যোগের ক্ষেত্রে আমরা প্রাণায়াম শুধু উল্লেখ করি হয়তো, কিন্তু জ্ঞান যোগ এবং ধীরে ধীরে প্রেম যোগের মধ্যে কিভাবে তার রূপান্তর হতে পারে। যোগানন্দের কথা এসেছে, মহারাজ আমাদের জানিয়েছেন তার গুরুর প্রতি তার প্রেমের কথা। যুক্তেশ্বর গিরি অথবা বাবাজি মহারাজ, তাদের প্রতি তার যে ভক্তি, যা করতে করতে আমরা স্থির হয়ে যাব। গুরুজি যা নির্দেশ দিয়েছেন সেটাই সাধনা, সেটাই জীবনের সার্থকতা। এবং মহারাজ আরেকটা উদাহরণ দিয়ে বুঝিয়েছেন যে যখন কর্মে আর বিক্ষেপ নেই, আমি তখনই আমি নিত্য বর্তমানে হতে পারছি, তখনই যোগ যুক্ত হতে পারছি, তখনই সেই চরম স্থিতি মানুষ সরোবরের দিকে যেতে পারছি। আজকের যে অনুষ্ঠান যোগ এবং প্রাণায়াম, মহারাজ সময় শেষ। আপনাকে প্রণাম জানাই, কৃতজ্ঞতা জানাই আজকের অনুষ্ঠানে মীমাংসাগুলোর জন্য। দর্শকরা খুবই উপকৃত হবেন। দর্শকদের কাছে আমাদের অনুরোধ যে আপনারা অবশ্যই আজকের অনুষ্ঠানটি একটু শেয়ার করবেন, লাইক তো করবেনই। আমি সাম্যকে অভিনন্দন জানাবো। আজকে সাম্য আমাদের সঙ্গে ছিল। আমরা কয়েকজনের জিজ্ঞাসা আজকে সময় অভাবে নিতে পারিনি, তাদের জিজ্ঞাসা পরবর্তীকালে নিশ্চয়ই আমরা স্থান দিতে পারবো। তারা হলেন অরিন্দম পাল, শুভঙ্কর সি, সুমনা ব্যানার্জি। আপনারা ভালো থাকবেন। মহারাজকে পুনরায় প্রণাম জানাই। শুভরাত্রি।